আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড। সুলতান আলী প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবাই খাতা কলম নিয়ে বসবো, খাতা কলম নিয়ে রেডি হয়ে গেলে কমেন্ট লিখে দেবো আর যে ভাইয়া আমরা রেডি। দ্রুত। ক্যামেরা স্ট্যান্ডটা কোথায়? নতুনটা উপরে। আচ্ছা, সবাই রেডি রেডি ভাই বোন, সবাই রেডি। গুড। মাথা কই? সবাইকে রেডি? সবাই কেমন আছে একটু কমেন্টে জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ 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 স্যার, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। গুড। আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, সুখে রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম জীবন দান করেন। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাই রেডি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম লাস্ট, আমরা হচ্ছে লাস্ট আমরা 25 পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি 26। সো খেয়াল করে দেখেন, সেন্টেন্স কারেকশনের এক একটা প্রশ্ন এক একটা টপিককে রিপ্রেজেন্ট করে। আমি আবার বলছি, সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে হচ্ছে একটা টপিক শেষ করা। এক একটা কি শেষ করা ভাইয়া? টপিক শেষ করা। এক একটা টপিক কি করা? শেষ করা। একটা টপিক কি করা? শেষ করা। একটা টপিক শেষ করা। সো এই জন্য সেন্টেন্স কারেকশনের এই যে 26টা প্রশ্ন পড়ছেন মানে 26টা টপিক শেষ। 26টা টপিক কি কি ভাইয়া শেষ? বলতে রিভিশন হয়েছে। 26টা টপিক রিভিশন, মানে এক একটা প্রশ্ন পড়বো মানে হচ্ছে আমরা এক একটা করে টপিক শেষ হয়ে যাবে, বা এক একটা টপিক রিভিশন হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা যেখানেতে ছিলাম এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আপনাদেরকে একটু কষ্ট করে লিখতে হবে। লিখেন সিঙ্গুলার। আমি একটু নোটটা ওপেন করে নিই, বুঝাতে সুবিধা হবে। নোটটা একটু ওপেন করে নেই। বেদন স্যার, শকিনা স্যার নাকি সাথে?
স্যারের আত্মা না? স্যারের আত্মা, তাই না? আপনারা ভালো দুষ্টু আছেন, আপনারা এত দুষ্টু হয়ে গেছেন আমি বুঝতেছি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, লিখেন আপনারা সবাই একটু কষ্ট করে লিখেন সিঙ্গুলার। কালারটা চেঞ্জ করে দিলে আমাদের ভাই বোনদের দেখতে সুবিধা হবে। সবাই একটু লিখেন। এখানে আমরা এমন একটা জিনিস জানবো যেটা হয়তো জীবন আগে জানতেন না, সম্ভবত আর কি, হয়তো, আমি শিওর না। আপনারা একটু কষ্ট করে বলেন। তবে আমি ছাত্রী, আমি ছাত্র, এটার আপনারা ইংলিশ বানায় ফেলেন। সবাই একটু ইংলিশ লিখেন। আমি ছাত্র ইংলিশ কি হবে? আরেকটা ইংলিশ বানান, সেটা হচ্ছে আমি একজন ছাত্র। একজন ছাত্র, এটার ইংলিশ কি হবে? দুইটার ইংলিশ লিখে ফেলেন। আমি ছাত্র আর আমি একজন ছাত্র, দুইটার ইংলিশ কি হবে? একটু দ্রুত সবাই লিখে ফেলেন। বিশ্বাস করেন, শুধু এইটুকুর জন্য আপনাদের ভর্তির যে 750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন বা যারা 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এই ভর্তির টাকাটা আপনাদের সার্থক হয়ে যাবে। বুঝে নেই মনে হয়? আমি পুরো ক্লাসের কথা বলি নাই, আজকের পুরো ক্লাসের কথা আমি বলছি না, আজকের ক্লাসের শুধু এইটুকুর জন্য। আজকের ক্লাসের শুধু এই অংশ, এইটুকুর মধ্যে আমরা যা পড়াবো বা যা আপনি জানবেন বা শিখবেন, এইটুকুর জন্য আপনার পুরা মানে ভর্তির টাকাটা কি হয়ে যাবে? পোষা যাবে। গুড, আই এম স্টুডেন্ট, I am a student, fine. I am a student, okay, fine. ভাইয়া 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখলে আমার জন্য বুঝতে সুবিধা হতো 1 আর হচ্ছে 2, তাহলে বুঝতে সুবিধা হতো। তাহলে আমাদের ভাই বোনরা বলছেন আমি ছাত্র মানে স্যার আই এম স্টুডেন্ট। গুড, আই এম স্টুডেন্ট। আর যখন বলা হবে আমি একজন ছাত্র, তখন হবে আই এম একজন মানে কি এ স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আপনাদের লেখা। আমাদের ভাই বোনরা বলছেন স্যার আমি ছাত্র মানে আই এম স্টুডেন্ট। এটা আপনাদের লেখাটাই আমি লিখে দিলাম। কেমন? আমি ছাত্র মানে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র মানে আই এম এ স্টুডেন্ট, রাইট? এক্স্যাক্টলি। সবাই 1 2 1 2 একসাথে লিখেন। আপনারা আলাদা আলাদা কমেন্ট করলে কি আমি বুঝবো বলেন? একসাথে লিখেন, দুইটা বাক্য একসাথে কমেন্ট করেন, তাও আমি বুঝতে পারবো। অথবা 1 2 দিয়ে কমেন্ট করেন, তাও তো আমি বুঝতে পারবো। কিন্তু এইভাবে যদি একটা বাক্য লিখলে তো আমি বুঝবো না। প্লিজ দুইটা বাক্য একসাথে, প্লিজ। ওকে, ইনশাআল্লাহ হতে পারবেন ইনশাআল্লাহ। গুড, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। তাহলে আমি ছাত্র মানে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আমি ছাত্র মানে আই এম স্টুডেন্ট, আমি ছাত্র মানে আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট। সবার কথা একই। গুড। আর আমি একজন ছাত্র মানে আই এম এ স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে সত্যি অবাক আপনারা কেমনে পারেন। যাই হোক, আমি আবার অবাক হয়ে গেলাম, আপনাদের সবারটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত মাননীয় আদালত, আমাকে ক্ষমা করবেন। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা অনেক সময় চালাকি করি। কি করি বলেন? চালাকি করি। আমরা মনে করি যে আমরা মনে হয় অনেক কিছু শিখে গেছি, বাইরে গেছি, দৌড়, আর মনে হয় দরকার নাই। দেখেন আমাদের এখানে 4500 স্টুডেন্ট, হ্যাঁ, লাইভে 177 জন। অনেকে বলে স্যার রাতে ক্লাস দেন, রাতে হইলে আমরা ক্লাস করতে পারবো। রাতে ক্লাস দিছি, রাতে হইলো 80 জন। বুঝেন নাই? তো আমাদের এই ব্যাচটা কিন্তু আমরা অনেকভাবে এক্সপেরিমেন্ট করছি, বুঝছেন? রাতে, সকালে, দুপুরে, রাইতে, সন্ধ্যায়। হ্যাঁ, তো অনেকে বলে স্যার রাতে হইলে আমরা সবাই লাইভ করতে পারবো। হ্যাঁ, এখন 180 জন লাইভে রাতে ক্লাস দেওয়া, মানে রাতে ক্লাস দিয়ে দেখলাম যে শুধু 80 জন ক্লাস করে, আর কমে গেছে। কথা বুঝছেন না? তো যাই হোক, যে কোনো সময়ই ক্লাস দেয়, সেটা সকালে হোক, দুপুরে, রাইতে হোক, সন্ধ্যায় হোক, মাদানে হোক, বিকেল লেভেলে হোক, আর বেড লেভেলে হোক, 100% স্টুডেন্ট কখনোই ক্লাস করবে না, করতে পারবে না, করা সম্ভব না। যাই হোক, কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি জাস্ট অবাক। আপনি একটা বিষয় খেয়াল করেন, আমার সাথে রাগ করবেন না, শুধু এটুকু চিন্তা করেন, আপনি 25-26 বছর ধরে পড়াশোনা করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, বিসিএস এর ভাইবা বোর্ডে গেলেন, আপনি ভাইবেন না আপনাকে আটকানোর জন্য বড় বড় বোয়াল মাছওয়ালা প্রশ্ন দরকার। আপনাকে আটকানোর জন্য ছোট ছোট মলা মাছ, পুঁটি মাছওয়ালা প্রশ্ন করেই স্যাররা আটকাই দিবে। কথা বুঝছেন না? কারণ ওস্তাদের মায়ের শেষ রাইতে। তো এইটুকু শুধু চিন্তা করেন, ভাইবা বোর্ডে যদি আপনাকে এইটুকু ইংরেজি করতে বলে, ভাইবা বোর্ডে যদি আপনাকে এটুকু বলে আমি ছাত্র, আমি একজন ছাত্র, এটাকে ইংরেজি লিখে দেন। আমি ছাত্র এবং আমি একজন ছাত্র, এটার ইংরেজি লিখে দেন। আর আপনি যদি দুঃখজনকভাবে এটা না পারেন, আপনার মান ইজ্জত কোথায় যাবে? মুখটা কি দেখাইতে পারবেন? মাথাটা কি ভাইবা বোর্ডে উঁচু করতে পারবেন? একটাবার একটু নিজেকে প্রশ্ন করেন। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমার সাথে রাগ করতেছেন প্রিয় ভাই বোন আমার, রাগ করবেন। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই। আমার কথা কি বোঝা যায়? ভাইবা বোর্ডে যদি আপনাকে ধরতো আর আপনি যদি এটা পারতেন না, আপনার কেমন লাগতো বলেন? স্যাররা কি পরিমাণ লজ্জা দিত, আপনার কি ধারণা আছে? চিন্তা আছে আপনার? হ্যাঁ, এইভাবে লজ্জা দিত। আরে মিয়া, ক্লাস 1 থেকে আপনি স্টুডেন্ট, আজকে 25 বছর ধরে আপনি স্টুডেন্ট বা পড়াশোনা করতেছেন, এখনো তো আপনার চাকরি হয়নি, ভাইবা দিতে আসছেন, আপনি তো এখনো স্টুডেন্ট। তো আপনি আমি স্টুডেন্ট
এটার ইংলিশ পারেন না, আবার আপনি বিসিএস ক্যাডার হতে আসছেন, আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে আসছেন, আপনি হাই স্কুল কলেজের টিচার হতে আসছেন, আপনি কি পড়াবেন ছাত্রদেরকে? আমি ছাত্র, এটার ইংলিশে আপনি পারেন না, বের হয়ে যান। হয়তো এভাবে বলবে না ভাইবা বোর্ডে, কিন্তু যেভাবেই বলুক আপনার শরম লাগবে না? বলেন, আমাকে একটু বলেন শরম লাগবে কিনা? আমি ছাত্র এটার ইংলিশ যদি না পারেন, আপনারা 25-30 বছর ধরে স্টুডেন্ট বা ছাত্র, তাই না? বলেন, আমরা সবাই ছাত্র। তা আপনার যে মূল পরিচয়, বেসিক পরিচয়, মানে কি বলবো, জাতিগত একটা পরিচয়, আপনি 20-25-30 বছর ধরে ছাত্র, এটার ইংরেজি যদি না পারেন, শরম লাগবে কার কার? একটু বলেন। কে কে ব্যাম্বো পান করলেন আমাকে একটু জানান তো। কে কে ব্যাম্বো পান করলেন? কার কার শরম লাগবে? যারা বেহায়া তাদের হিসাবটা ভিন্ন, যে স্যার আমার কোনো শরম নাই, আমি বেহায়া। হ্যাঁ বলেন, কার কার শরম লাগবে? একটু দ্রুত বলতে হবে প্লিজ। এমন কে কে আছে যে স্যার আমার শরম লাগবে? দ্রুত বলতে হবে ভাই বোন আমার, শরম লাগবে কার কার? একটু বলেন। এমন কে কে আছে যে স্যার আমার শরম লাগবে? বলেন। ভাইবা বোর্ডে মনে রাখবেন, মানুষের ভুল ধরা পড়ে দুই জায়গায়, একটা হচ্ছে কবরে, একটা হচ্ছে সফরে। সফরে অর্থাৎ আপনি যখন আল্লাহর রাস্তায় বের হবেন, সফরে ভুল ধরা পড়বে, এটা ঠিক করতে পারবেন, কিন্তু কবরে ভুল ধরা পড়লে ঠিক করতে পারবেন না। আর স্টুডেন্টদের ভুল ধরা পড়ে দুই জায়গায়, একটা হচ্ছে ক্লাসরুমে আর হচ্ছে পরীক্ষার রুমে। তো ক্লাসরুমে যদি পরীক্ষা ভুল ধরা পড়ে, এটা আপনার জন্য ব্লেসিং, আশীর্বাদ। এই যে এখন আমি ঠিক করে দিব আমার সব ভাই বোনদেরকে, আজকের পর কোনোদিন আপনাদেরকে কেউ লজ্জা দিতে পারবে না ইনশাআল্লাহ। সবাই আপনাদেরকে সেলুট করতে বাধ্য হবে। এভরিবডি উইল বি বাউন্ড টু রেসপেক্ট ইউ অল দ্য টাইম ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকের পর শিখাই দিব, আজকের পর জীবনও কি আপনাকে কেউ লজ্জা দিতে পারবে না। ঠিক আছে, ভাই বেঁচে থাকতে আপনাদেরকে লজ্জা দেবে, এটা হইতে পারে না। কিন্তু ভাইবা বোর্ডে, এটা যদি ভাইবা বোর্ডে হইতো, ব্যাপারটা কি হইতো বলে? পরীক্ষার হলে তাহলে একটা ভুল ধরা পড়ে স্টুডেন্টদের কোথায়? ক্লাসে, আর একটা হচ্ছে পরীক্ষার রুমে। তো ক্লাসে ভুল ধরা পড়লে এটা আশীর্বাদ, ঠিক হয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে ভুল ধরা পড়লে এই ভুল আর ঠিক করা যাবে না। এই জন্য পরীক্ষার আগে ভুলটা সংশোধন করে যাইতে হবে। যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রমাণিকেরা, আমি ছাত্র ইংলিশ হচ্ছে প্রিয় ভাই, এই যে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আর আমি ছাত্র এটাও হবে আই এম এ স্টুডেন্ট। আমার খুব ভালো লেগেছে আমাদের এখানে দুই একজন ভাই অথবা বোন অনেক স্মার্ট আলহামদুলিল্লাহ, যাদের কিন্তু দুইটাই শুদ্ধ হয়েছে, এটাও শুদ্ধ হয়েছে, এটাও শুদ্ধ হয়েছে। যাদের শুদ্ধ হয়েছে তাদেরকে মন থেকে কনগ্রাচুলেশন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ বলেন, যাদের হয় নাই তাদের মন খারাপ না? এই শরম নাই? হ্যাঁ শরম লাগতেছে কিনা? একটু মনটা খারাপ হচ্ছে না ভাই? আপনারা আমার জন্য কি ধন্যবাদ দিবেন বলেন, তাই না? বলেন। তো ধন্যবাদ দিয়ে আমাকে শেষ করতে পারবেন? বলেন। এই যে আপনাদেরকে আমি ছাত্র এটার ইংলিশ শিখাই দিলাম, বলেন আমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবেন? বলেন বলেন। সারাদিন ধন্যবাদ দিলে শেষ হবে ভাই বোন? সারাদিন যদি আমাকে ধন্যবাদ দেন, বলেন আমাকে সারাদিন ধন্যবাদ দিলে শেষ করতে পারবেন? এবার প্রশ্ন হচ্ছে, স্যার কেন এমনটা হয়? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরকে জানতে হবে কেন এমনটা হলো, কেন এমনটা হলো। আমরা আজকে কেনর ব্যাখ্যা জানবো। আমরা আজকে কেনর ব্যাখ্যা জানবো। আমরা আজকে কেনর ব্যাখ্যা জানবো। হ্যাঁ, যে স্যার কেন আসলে এমনটা, আমি ছাত্র কেন এ দিতে হবে না, কেন দিতে হবে? এখানে তো একজন শব্দটা নাই, তাও কেন এ দিতে হবে? চলেন ব্যাখ্যা জানতে চাই কে দ্রুত। ওকে, যারা ব্যাখ্যাটা জানতে চাই ব্যাখ্যাটা শিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে। আজকে কি বলবো, লিখেন সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনোই বাক্যে লেখা বসে না। ব্যাখ্যা লিখে রাখেন, কেন এমন হয়, কেন এ দিতে হবে, কেন এ দিতে হবে, তার ব্যাখ্যা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ একটু পরে। ওকে ফাইন, খুব খেয়াল করেন আমার সাউন্ড কি ঠিক নাই? সাউন্ড শোনা যায় না? তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না। এদেরকে তিনটা উপায়ে শুদ্ধ করে লেখা যায়। এদেরকে তিনটা উপায়ে শুদ্ধ করে লেখা যায়। মনে রাখবেন ভাই বোন আমার, এই জিনিসগুলো আমরা রিটেনে প্রচুর ভুল করি। এই জিনিসগুলো আমরা রিটেনে কি করি? প্রচুর ভুল করি। রিটেনে আমরা প্রচুর ভুল করি। আজকে পড়ার জীবনে ভুল হবে না, মনে রাখেন। তিনটা উপায় শুদ্ধ করা যায়। কি সেই তিনটা উপায়? এক নম্বর হচ্ছে ভাইয়া আর্টিকেল দিয়ে। দুই নম্বর হচ্ছে ভাইয়া
ডিটারমাইনার দিয়ে। 3 নম্বর হচ্ছে প্লুরাল বানিয়ে, এবার আপনারা একটু কমেন্টে আমাকে লিখবেন আমি ফুল পছন্দ করি, এটার ইংলিশ লিখবেন। আমি ফুল পছন্দ করি, আমার আম দরকার, আমার আম দরকার। কি দরকার? আম দরকার। একটু ইংলিশ বানায় ফেলেন তো দেখি কে পারেন দ্রুত। ক্লাস টপিকের নাম হচ্ছে সেন্টেন্স কারেকশন। একটু দ্রুত লিখতে হবে প্লিজ। আমি ফুল পছন্দ করি, আমার আম দরকার। আমি ফুল পছন্দ করি, আমার আম দরকার। সবাই একটু লিখতে হবে দ্রুত, সবাই লিখতে হবে প্রিয় মানিকেরা। দুটো ইংলিশ বানায় ফেলেন দ্রুত। আমি ফুল পছন্দ করি, আমার আম দরকার। দ্রুত লিখতে হবে। দ্রুত সবাই সবাই। দ্রুত। Good. I like flower, you know. And mango. On fire, you know. Alhamdulillah. Good, fine. দ্রুত দ্রুত। Okay, fine. I like a flower. Okay, fine. I like a flower. মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। ওকে, অসম্ভব সুন্দর হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ক্যারি অন, সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকেই ভুল করতেছেন, কিন্তু ভুল নিয়ে ভয় পাওয়া যাবে না, কারণ আপনি ভুল না করলে জীবনে কি শুদ্ধ করতে পারবেন না। ভুল তো আপনাকে করতেই হবে। ভুল নিয়ে কেউ কখনো ভয় পাবেন না প্রিয় ভাই বোন আমার। ভুল আপনার হবেই, ভুল আপনার হইতেই হবে, টেনশন নাই। আর ভুল থেকে আপনি কি নতুন কিছু শিখতে পারবেন। ভুল থেকে আপনি নতুন কিছু কিভাবে শিখতে পারেন। এই জন্য ভুল নিয়ে কখনোই ভয় পাবেন না। ভুল অবশ্যই আপনাকে করতেই হবে। কেন করতে হবে? কারণ ভুল না করলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, যাদের মন খারাপ তাদের মনটা আমি ভালো করে দিচ্ছি ইনশাল্লাহ। খুব খেয়াল করেন। আই লাইক ফ্লাওয়ার। দেখেন আমাদের অনেক ভাই বোন অলরেডি লিখেছেন। কি লিখেছেন দেখেন, আমার অনেক ভাই বোন বা বেশি ভাই বোন লিখেছেন আই লাইক ফ্লাওয়ার। আই লাইক ফ্লাওয়ার, আই লাইক কি ভাইয়া? ফ্লাওয়ার। আই লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার লিখেছেন। লিখতেন কিনা বলেন? অনেকেই লিখেছেন। হ্যাঁ, দেখেন এইখানে আমার সাথে রাগ করবেন না, আমি জাস্ট একটু বুদ্ধি শিখিয়ে দিব আপনাদের। কি বুদ্ধি দিয়ে আল্লাহর মতো আপনি সারা জীবন চলতে পারেন। বুদ্ধিটা কি? অনেকেই বলছেন আই লাইক ফ্লাওয়ার, ওকে ফাইন। অনেকে বলছেন আমার আম দরকার, তাহলে আই নিড ম্যাঙ্গো, আই নিড ম্যাঙ্গো। তো যারা লিখেছেন আই লাইক ফ্লাওয়ার এবং আই নিড ম্যাঙ্গো, দুইটাই ভুল করেছেন। দুইটাই কি করেছেন? ভুল করেছেন। দুইটাই ভুল। তবে অনেক ভাই বোন আছেন যারা শুদ্ধ লিখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। দেখেন এখানে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি যখন বললাম আই এম স্টুডেন্ট, খুব খেয়াল করেন, আই এম স্টুডেন্ট। এইখানে এই কথাটার মানে কি? সিঙ্গুলার এবং কাউন্টেবল। এই নাউন কখনোই একা বসে না। এটাকে তিনটা ভাবে শুদ্ধ করা যায়, হয় আর্টিকেল দিয়ে, না হয় ডিটারমিনেন্ট দিয়ে, না হয় প্লুরাল দিয়ে। খুব মনোযোগ প্লিজ। অর্থাৎ যেই নাউনটা কাউন্টেবল নাউন এবং যেটা সিঙ্গুলার, সেটাকে কখনোই
একলা বসাইতে পারবেন না, তিনটা উপায় এটাকে বসাইতে পারবেন। হয় আপনাকে আর্টিকেল দিতে হবে, না হয় ডিটারমাইনার দিতে হবে, না হয় প্লুরাল বানাইতে হবে। খুব মনোযোগ প্লিজ। এবার দেখেন এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার হচ্ছে কি ভাইয়া কাউন্টেবল নাউন, ফুল গণনা করা যায়, এবং ফ্লাওয়ার হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন একা বসানো যায় না। আপনি হয় আর্টিকেল দিবেন, আপনি বলতে পারেন আই লাইক এ ফ্লাওয়ার, মনোযোগ প্লিজ, অথবা আপনি চাইলে ডিটারমাইনার দিতে পারেন আই লাইক সাম ফ্লাওয়ার, ডিটারমাইনার দিতে পারেন, অথবা আপনি চাইলে প্লুরাল বানাইতে পারেন আই লাইক ফ্লাওয়ার্স। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যেই বাক্যে যেটা ম্যাচ করে, যেই বাক্যে যেটা ম্যাচ করে, যেই বাক্যের সাথে যেটা যায় সেটাই ব্যবহার করতে হবে। এমন না যে আপনাকে আর্টিকেল দিতে হবে বা ডিটারমাইনার দিতে হবে বা প্লুরাল, যেখানে যেটা মানানসই হয় সেখানে সেটা দিতে হবে। কিভাবে একটু প্রমাণ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন এই যে আমি বললাম এখানে কথা আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, খুব খেয়াল করেন। তাহলে স্টুডেন্ট কি ভাইয়া? স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন, গণনা করা যায়, এবং স্টুডেন্ট হচ্ছে কি ভাইয়া? সিঙ্গুলার। যেহেতু স্টুডেন্ট কাউন্টেবল এবং সিঙ্গুলার, এটাকে একলা বসানো যাবে না, এই তিনটার যে কোনো একটা দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে বলি, একটু যদি ক্লিয়ার করে লিখি স্টুডেন্ট, আমি যদি এখানে প্লুরাল বানাইতে চাই, এখানে আই এম স্টুডেন্টস, তাহলে কি মিলবে? ছি 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 ছি, এমন হয় না। তার মানে এই যে এখানে স্টুডেন্টস আপনি দিতে পারবেন না, তার মানে এখানে প্লুরাল বানায় আপনি এটা মিলবে। আবার আপনি যদি ডিটারমাইনার দেন যে আই এম সাম স্টুডেন্ট, আমি হলাম কিছু ছাত্র অথবা কিছু ছাত্রী, এমন কি হয় না? কারণ এখানে ডিটারমাইনার দিলে মিলছে না। হ্যাঁ, তবে এখানে আর্টিকেল দিলে মিলবে, কিন্তু কোন আর্টিকেল? খুব খেয়াল করেন, দেখেন খুব সেন্সিটিভ ব্যাপারটা। স্টুডেন্ট, এই যে স্টুডেন্টের পূর্বে আমি কি বলতে পারবো? আই এম দ্য স্টুডেন্ট? নো, আপাতত এটা বলা যাচ্ছে না। ওকে, আপনি কি বলতে পারবেন আই এম অ্যান স্টুডেন্ট? না, এটাও বলা যাচ্ছে না। তাহলে কোনটা বলতে পারবেন? আই এম এ স্টুডেন্ট, অর্থাৎ যেটা ম্যাচ করে, যেটা কি করে ম্যাচ করে। তার মানে এখানে আর্টিকেল দিলে মিলে, তবে অ্যান অথবা দা দেওয়া যাবে না, এখানে এ দিলে মিলে। বুঝতে পেরেছেন? এ দিলে কি ভাইয়া? মিলে, এ দিলে মিলে, অর্থাৎ যেখানে যেই বাক্যের সাথে যেটা ম্যাচ করে সেটাই দিতে হবে আপনাকে। ওকে ফাইন। অর্থাৎ এগুলো হচ্ছে বুদ্ধি, সূত্র না, বুদ্ধি। মনোযোগ, বুদ্ধি। এবার দেখেন বুদ্ধি কাকে বলে। এবার দেখেন ভাই, যখন আপনাকে বললাম, খুব খেয়াল করেন, এইখানে আমি যখন আপনাকে বললাম যে ভাইয়া এখানে আপনি যদি বলেন আই লাইক, একটু মুছে দেখাই বুঝতে সুবিধা হবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন এখানে আপনি যদি বলেন স্যার আই লাইক, আপনি যদি এখানে আর্টিকেল দেন, এই বাক্যে যদি আর্টিকেল দেন যে স্যার আই লাইক এ ফ্লাওয়ার, আই লাইক এ ফ্লাওয়ার, আমি একটি ফুল পছন্দ করি, এটা সাধারণত হয় না। আপনি এই যে উপরের বাক্য বলা হচ্ছে আমি ফুল পছন্দ করি, ফুল পছন্দ করার মানে হচ্ছে ইন জেনারেলি আপনি পৃথিবীর সকল ফুল পছন্দ করেন, মানে সাধারণত ফুল পছন্দ করার মানেই হচ্ছে আমি সাধারণত সকল ফুল পছন্দ করি। হ্যাঁ, আম পছন্দ করার মানে হচ্ছে পৃথিবীর সব আম পছন্দ করি, এই টাইপের। যাই হোক, তাহলে এখানে আপনি এ দিলে মিলবে না, এন দিলে মিলবে না, দা দিলে মিলবে না। আপনি যদি এখানে সাম দেন, আই লাইক সাম ফ্লাওয়ার, তাও মিলবে না। তাহলে কি মিলবে? ইয়েস, এখানে প্লুরাল বানালে মিলে। তাহলে এই বাক্যের সাথে কোনটা যায়? প্লুরাল, আই লাইক ফ্লাওয়ার্স। তার মানে আমি সাধারণত সকল ফুলকেই পছন্দ করি, কম বেশি সকল ফুলই আমি পছন্দ করি। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন এই যে আম দরকার, আমার আম দরকার, এই আম দরকারের ক্ষেত্রে আপনি যদি বলেন আই নিড ম্যাঙ্গো, এটা ভুল হবে। এইখানে আপনি আপনার মন মতো বলতে পারবেন আই নিড এ ম্যাঙ্গো, আমার একটা আম দরকার, এটা আপনি চাইলে বলতে পারেন যে আমার একটা আম দরকার, আমার একটা আম দাও, হইতে পারে। অথবা এখানে যদি আপনি দা দেন সেটাও মিলবে, আই নিড দ্য ম্যাঙ্গো, আমার ওই আমটা দরকার, তাও মিলবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে এ দিলেও মিলে অথবা দা দিলেও মিলে, কিন্তু এখানে কিন্তু আপনি চাইলেও এন দিতে পারবেন না। আই নিড এন ম্যাঙ্গো, এমন আসলে হয় না। এই হচ্ছে ব্যাপার। অথবা আপনি যদি বলেন আই নিড ম্যাঙ্গোজ, আমার অনেকগুলো আম দরকার, সেটাও মিলবে। অথবা আপনি যদি বলেন আই নিড সাম ম্যাঙ্গোজ, সেটাও মিলবে। তার মানে এখানে আপনি আর্টিকেল দিলেও মিলে, ডিটারমাইনার দিলেও মিলে, প্লুরাল দিলেও মিলে। অর্থাৎ কিছু বাক্য আছে যেখানে শুধু আর্টিকেল দিয়ে মিলবে, কিছু বাক্য আছে ডিটারমাইনার দিয়ে মিলবে, কিছু বাক্য আছে প্লুরাল বানালে মিলবে, কিছু বাক্য আছে মানে তিনটা দিয়েই মিলবে। এবার দেখেন আমি আরেকটা বাক্য লিখি ফাইনালি, তারপর আমরা এটা শেষ করে দিব। সেটা হচ্ছে দেখেন তারা ছাত্র। এবার দেখেন তারা মানে কি প্রিয় ভাই বোন আমার? দে। তারা মানে দেয়ার স্টুডেন্ট। এবার খেয়াল করে দেখেন দেয়ার স্টুডেন্ট, তাহলে যে এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা কাউন্টেবল, আপনি একলা বসাইতে পারবেন না। তাহলে আপনি কি দিতে হবে? এখানে চাইলে কি দিতে পারবেন? দেয়ার এ স্টুডেন্ট, না। দেয়ার অ্যান স্টুডেন্ট, না। দেয়ার দ্য স্টুডেন্ট, না। তাহলে কি দিতে হবে এখানে? দেয়ার সাম স্টুডেন্ট, না। তাহলে আপনি কি দিতে হবে এখানে? দেয়ার স্টুডেন্টস, তারা হলো ছাত্র। এবার বলুন বুঝছেন কিনা? তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না। 2020 সালে আমার মনে পড়ে, 2020 সালে, হ্যাঁ, আজ থেকে 6 বছর আগে আমার স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10টি পুস্তক, ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল স্টুডেন্ট একসাথে ম্যাচ করা ছিল।
তো আমি মানে পড়ানোর সময় তাদেরকে এটা বলছিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না বসে না বসে না। আমার মুখ থেকে আমি 3বার বের করেছিলাম। অদ্ভুত, তারা এত বেশি আমাকে ফলো করতো এবং এত ফলো করতো, তারা খাতায় 3বার লিখছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে কখনোই বাক্যে একা বসে না বসে না এই কথাটা 3বার লিখছে। আমি অবাক, বুঝতে পেরেছে? তো এইটা হচ্ছে ফলো। আর তারা আমাকে খুব ফলো করতো এবং ফলো করার কারণে তাদের যে লাভটা হয়েছে, ওখানে অনেকের প্রাইমারিতে হয়েছে বা নিবন্ধন হয়েছে বা বিসিএস হয়েছে, তারপর হচ্ছে অনেকের এই ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। তার মানে ওই ব্যাচের বেশিরভাগ স্টুডেন্টই সফল ছিল আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। এই জন্য ফলো করতে হয়, বুঝছেন তো, ফলো মানে করার মতো। যাই হোক, আপাতত হ্যাঁ এই ক্ষেত্রে ডিটারমিনার বলাই যায়, একে ডিটারমিনার বলা যায়। ভাই একটা ব্যাপার খেয়াল করে দেখেন, একটা হচ্ছে বলা যাওয়া আর হচ্ছে রিয়েল। একটা হচ্ছে বলা যায় আর একটা হচ্ছে রিয়েল। বলা তো সবকিছুকেই যায়, বলা নিয়ে সমস্যা নেই ভাই, বলা যাওয়া নিয়ে সমস্যা নেই। আমাদের একজন ভাই বলতে স্যার একে তো ডিটারমিনার, এ তো অবশ্যই ডিটারমিনার, বুঝছেন না? অ্যাডজেক্টিভ ডিটারমিনার, সবই ডিটারমিনার, কিন্তু ফ্যাক্ট হচ্ছে একটা হচ্ছে বলা যায় আর হচ্ছে রিয়েল, বুঝছেন? একটা হচ্ছে বলা যায় আর হচ্ছে রিয়েল। তাহলে একটা হচ্ছে হিজরা, বুঝছেন? হিজরা, এই হিজরাকে আপনি ছেলেও বলতে পারবেন, মেয়েও বলতে পারবেন। আর হচ্ছে রিয়েল ছেলে অথবা রিয়েল কি ভাইয়া মেয়ে, এই হচ্ছে ব্যাপার। তো বলা যায় অনেক কিছুকেই, কিন্তু একটা হচ্ছে রিয়েলিস্টিক, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। বুঝতে পেরেছেন প্রিয় ভাই আমার? এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার, কমেন্টে লিখবো একে আলহামদুলিল্লাহ। এবং আজকে এই বিষয়টা যারা প্রথমবার জানলাম তারা লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এবার বলেন আমাকে থ্যাঙ্কস দিবেন না দিবেন না? আমি থ্যাঙ্কস পাওয়ার মতো কাজ করছি না করি নাই বলেন? যারা প্রথমবার জানলাম তারা লিখি প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আর এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার, কমেন্টে লিখে দেয় একে আলহামদুলিল্লাহ। একে মানে এইটুকু ক্লিয়ার। একে মানে কিন্তু আবার আকলিমা খাতুন না, দুষ্টু বলাবেন বান্দর রাজা শয়তান। একে মানে এইটুকু ক্লিয়ার। একে মানে কি প্রিয় ভাই বোন আমার? এইটুকু ক্লিয়ার। একটু দ্রুত বলতে হবে। বলেন আমি ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছি না করি নাই? ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছি না করি নাই? সারা জীবন ধরে আপনি স্টুডেন্ট, 20-30 বছর ধরে আপনি স্টুডেন্ট, অথচ আমি স্টুডেন্ট, আমি ছাত্র, এটা ইংলিশ পারেন না। এর চেয়ে লজ্জা এই পৃথিবীতে আর কি আছে? এই লজ্জাটা আপনারা ভাইবা বোর্ডে পাইতেন অথবা অন্য কোথাও পাইতেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহ শুকরিয়া, আজকে আল্লাহ এই লজ্জা থেকে বাঁচাই দিচ্ছেন। আল্লাহ এই লজ্জা থেকে কি বাঁচিয়ে দিলেন। আজকে পরে এই লজ্জাটা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আমি ছাত্র, এটার ইংলিশ আর জীবনে ভুল হবে না। আমি ছাত্র, এটার ইংলিশ আর জীবনে ভুল হবে না। বলেন সত্যি করে মন থেকে বলেন প্রিয় ভাই বোন আমার, মানিকেরা বলেন ভাই কি ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছি না করি নাই? বলেন ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছি না করি নাই? এবার প্রমাণ দিচ্ছি। এখনো আপনারা আমাকে ধন্যবাদ দিচ্ছেন না, এটা দেখেন ধন্যবাদ নিয়েই ছাড়বো আজকে আমি। দেখেন এবার দেখেন প্রিয় ভাই বোন আমার কেমনে প্রশ্ন বানায়। এই যে দেখেন বুক, এই বুক হচ্ছে কাউন্টেবল, বুক হচ্ছে কাউন্টেবল। বুক তো গণনা করা যায়, আমার একটা বই আছে, দুইটা বই আছে, তিনটা বই আছে, বই গণনা করা যায়। তারপরে পেন, পেন হচ্ছে কাউন্টেবল, পেন গণনা করা যায়। এখানে কয়টা পেন? একটা পেন, তাই না বলেন? তারপরে এখানে কয়টা পেন? দুইটা পেন, তাহলে পেন গণনা করা যায়। তাহলে বইও গণনা করা যায়, পেনও গণনা করা যায়। এবং এই দুইটাই সিঙ্গুলার, দেখেন বইও সিঙ্গুলার, পেনও সিঙ্গুলার। যদি বুকস বলেন তাহলে প্লুরাল, পেন বলেন তাহলে প্লুরাল। যাই হোক, কিন্তু এখানে কি দেওয়া আছে? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনোই একা বসে না, বসে না, বসে না। তাহলে আপনি এখানে কেন একা বসলেন? কেন একা বসলেন? কাটা কাটা কাটা। কেন একা বসলেন? কাটা 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 কাটা। কেন একা বসাইলেন? সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না, কিন্তু এখানে একা বসানো হয়েছে। আর্টিকেল নাই, ডিটারমাইনার নাই, প্লুরাল নাই, কিছু নাই। তাহলে এমন কোন সিস্টেম এই পৃথিবীতে নাই। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? কেমনে প্রশ্ন কি ভাইয়া বানায়? কেমনে প্রশ্ন বানায়? তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে হেয়ার, একটু লিখে রাখেন, হেয়ার দেয়ার, দেয়ার থাকলে, হেয়ার দেয়ার থাকলে এর পরের নাউন অনুযায়ী, নাউন অনুযায়ী ভার্ব হয়। এর পরের নাউন অনুযায়ী কি হয়? ভার্ব হয়, ভার্ব হয়। এবার দেখেন হেয়ার দেয়ার থাকলে পরে নাউন অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে দেয়ার আছে, তাহলে দেয়ারের পরে কোন নাউন আছে দেখতে হবে। তাহলে এখানে এ বুক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, খেয়াল করে দেখেন এখানে এ বুক মানে কয়টা বই? একটা বই, একটা বই। তাহলে হেয়ার দেয়ারের পরে নাউন অনুযায়ী ভার্বটা হয়। তাহলে একটা বইয়ের সাথে কি আর হয়? একটা বইয়ের সাথে কি আর হয়? একটা বইয়ের সাথে কি আর হয় না? এবার খেয়াল করে দেখেন এখানে এ বুক, এই অংশটা ঠিক আছে, এ বুক আর্টিকেল দিছে, সিঙ্গল কাউন্টেবলের সাথে এ পেন, এটাও ঠিক আছে। কিন্তু দেখেন এ বুক এবং এ পেন, তাহলে কয়টা হইলো? দুইটা, দুইটা। তাহলে যেই জিনিস দুইটা তার সাথে কি হয়? না 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 না। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? এখানে দিয়ে রাখছে একটা এ বুক, ভার্ব দিয়ে রাখছে প্লুরাল, আর এখানে দুইটা দিয়ে ভার্ব দিয়ে রাখছে সিঙ্গুলার। এগুলি হচ্ছে স্যারদের ফাঁদ। এভাবে স্যাররা আসলে প্রশ্ন বানায়।
এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, করে দেখতে হবে বলো আমার, তাহলে এখানে কি আছে, এ বুক, এটা ঠিক আছে শুদ্ধ, এ পেন শুদ্ধ, তাহলে কয়টা, দুইটা, তাহলে দুইটার সাথে ভার্ব কি হবে, আর হবে, তাহলে আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি। 26 নাম্বারটা যাদের ক্লিয়ার, কমেন্ট লিখে দিই 26 কে আলহামদুলিল্লাহ। আর আমি ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছি কিনা, এবার আমাকে ধন্যবাদ দিবেন কিনা বলেন। চলেন, তাহলে আর জীবনে ভুল হবে বলেন? আমরা চাইলে এটা 10 সেকেন্ডে শেষ করতে পারতাম, 1 মিনিটে শেষ করতে পারতাম, কিন্তু না, আমরা 30 মিনিট সময় নিয়েছি। এই কারণে, কারণ এগুলো একটা প্রশ্ন না, এক একটা প্রশ্ন মানে একটা টপিক, এক একটা প্রশ্ন মানে একটা কি ভাইয়া, টপিক। বলেন এই টপিক থেকে প্রশ্ন আসলে আর জীবনে ভুল হবে? এই টপিক থেকে প্রশ্ন আসলে জীবনে ভুল হবে? এই টপিক থেকে প্রশ্ন আসলে আর জীবনে ভুল হবে বলেন? বিসমিল্লাহ। এন থাকলে প্লুরাল হবে, এটা একটা মিথ্যা কথা। এন থাকলে প্লুরাল হবে, এটা একটা কি মিথ্যা কথা। এন থাকলে প্লুরাল হবে ব্যাপারটা এমন না। প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে। ওকে, ফাইন ফাইন ফাইন, জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, চাই কিন্তু ক্লিয়ার। এবার আমরা সামনে যেতে পারি। যাই হোক, okay, so this is really amazing question, you know. এখানে খুবই মজার একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। এই যে ডিফ, আচ্ছা, ডিফ ড্যাশ হিয়ারিং, ইউ নো, ডিফ আর একটা প্রিপোজিশন আছে, আমি বলবো, এটার মানে হচ্ছে ভাইয়া কানে শোনে না, কানে শোনে না, শোনে না, অথবা বয়রা, অথবা আমরা যদি বলি, ধরেন আমরা যদি কখনো কোনো কিছু শুনতে না চাই, তখন আমরা কি করি? না না না, বলবো না, আমি শুনবো না, না আমি বলবো না, আমি শুনবো না, এমন করি কিনা বলেন? আমরা যদি কখনো কোনো কিছু শুনতে না চাই, সেক্ষেত্রে আমরা কানে হাত দিয়ে রাখি বা কানটা বন্ধ করে রাখি। কেন? আমরা শুনতে চাই না। অনেক সময় বলে না, তোমার শুনতে মন না চাই, তুমি কানে তুলা দিয়ে রাখো। তোমার শুনতে বলছে কে? হ্যাঁ, তাই না? বলেন, বলে কিনা মানুষ? বলে। তাহলে কান বন্ধ, আমরা কোনো কিছু শুনতে না চাইলে বা শুনতে না পারলে তখন কি বলি? কান বন্ধ। আচ্ছা, বন্ধ মানে কি, কে বলতে পারবে? বন্ধ ইংলিশ কি? ইয়েস, বন্ধ ইংলিশ হচ্ছে অফ মানে বন্ধ। অবশ্য দুইটা এফ লাগে, বন্ধ অফ মানে দুইটা এফ হইলে বন্ধ হয়, কিন্তু আমরা এখানে মনে রাখার স্বার্থে বলবো, এই যে ডিফের সাথে আসলে অফ হবে। ডিপ অফ মানে কান বন্ধ। এবার দেখেন মনে থাকবে কিনা। আমরা বলি না, এই ফ্যানের সুইচটা বন্ধ কর, অফ কর, এই লাইটের সুইচটা বন্ধ কর, লাইটটা অফ কর। তাহলে বন্ধ মানে অফ, বন্ধ মানে অফ। অবশ্য ওই বন্ধ মানে দুইটা অ্যাপ লাগে, কিন্তু জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখবো একটা, কান বন্ধ, তাহলে কান বন্ধ, ঠিক আছে? তাহলে ডিফ এর সাথে ফর হয় না, অফ হয়। কি হয়? অফ হয়। তাহলে ডিফ অফ মানে কান বন্ধ, মানে কানে শোনে না বা বয়রা। বলেন, আর জীবনে ভুল হবে? বলেন, আর জীবনে ভুল হবে? তাহলে ডিফের সাথে কি হবে? অফ হবে। মানে কি? কান বন্ধ, তোর কানটা বন্ধ করে সুত করে, ডিফ অফ। আরে তে বয়রা, শোনে না, কান বন্ধ, যেটা ডিফের সাথে অফ হবে। ওকে, ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইটা আমরা অলরেডি পড়িয়েছি। সি মনে আছে প্রিয় ভাই বোন আমার? ওয়াচ, তারপর হচ্ছে নোটিশ, তারপর হচ্ছে হেয়ার, তারপর হচ্ছে কি ভাইয়া? ফাইন্ড। এক্স্যাক্টলি। এই ভার্বগুলোর উপর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত। তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হয়। সি ওয়াচ, নোটিশ, হেয়ার, ফাইন্ড। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সি এর পাস্ট ফর্ম স। তাহলে এখানে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আই স হিম রাইটিং। আই স হিম কি প্রিয় ভাই বোন আমার? রাইটিং। আই স হিম রিডিং। আমি তাকে পড়তে দেখলাম, আমি তাকে লিখতে দেখলাম। আই স হিম স্লিপিং। আমি তাকে ঘুমাইতে দেখলাম। তার মানে এরপরে যা দেন সব কি হয়ে যাবে? ওকে, ফাইন। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? ওকে, যাই হোক, এবার খেয়াল করে দেখেন,
তো এটাও বন্ধ, এটাও বন্ধ, কারণ এটা ভুল হচ্ছে এখানে আর এটা ভুল হচ্ছে এখানে। এবার প্রশ্ন হচ্ছে she is the person who I know is sincere or whom I know is sincere. So এটা খুবই স্বাভাবিক কথা যে whom এর পরে সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব হয়। whom এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, মনে রাখবেন who এর পরে সরাসরি ভার্ব, whom এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস কি হয় প্রিয় ভাই বোন আমার, ভার্ব হয়। আর who এর পরে সরাসরি ভার্ব হয়, who এর পরে সরাসরি কি হয়, ভার্ব হয়, who এর পরে সরাসরি ভার্ব হয়। কিন্তু আরো একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে who এর পর যদি দুইটা ভার্ব থাকে, ভার্ব প্লাস ভার্ব, যদি আমরা সারা জীবন পড়ছি whom এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, যে সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে মানে whom হওয়ার কথা, অনেকেই whom আনসার করে, কিন্তু না, এখানে whom হবে না। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, whom এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয় এটা সত্য, who এর পরে শুধু ভার্ব হয় এটা সত্য, কিন্তু যদি দুইটা ভার্ব থাকে পাশাপাশি, দুইটা ভার্ব, তখন আবার who হয়। বুঝতে পেরেছেন? তাহলে এবার খেয়াল করে দেখি আমরা আসলে এখানে কয়টা ভার্ব আছে। দেখেন এই যে একটা ভার্ব দুইটা ভার্ব, একটা ভার্ব দুইটা ভার্ব, তাহলে পাশাপাশি দুইটা ভার্ব থাকে, তখন কি হয়, whom হয় না, তখন আবার who হয়। তার মানে আনসার হবে বি। এটা ভুল ভাই। 27 নম্বর এমন কেউ আছে বুঝছি, 27 নম্বর বুঝতে পারলে লিখেন 27 কে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা প্রোনাউনের ক্লাসে সুপার ভাবে পড়াইছি। বলেন তো প্রোনাউনের ক্লাসে আমরা এটাকে পড়াইছি না পড়াইনি? একটু দ্রুত বলতে হবে, প্রোনাউনের ক্লাসে আমরা কতটা সুপার ভাবে এটা পড়িয়েছি। তার মানে আমি আবার বলছি, সেন্টেন্স কারেকশন কোনো টপিকের নাম না, এটা হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ, সকল টপিক থেকে প্রশ্ন নিয়ে এখান থেকে বানানো হয়। এবং মজার ব্যাপার হচ্ছে সেন্টেন্স কারেকশন পড়া মানে পুরো সবগুলো এতদিন যা পড়ছেন সব রিভিশন হয়ে যাবে। সব কি হয়ে যাবে বলেন? সব রিভিশন হয়ে যাবে। এতদিন যা পড়ছেন সব কি হয়ে যাবে ভাই বোন আমার? সব কি হয়ে যাবে? রিভিশন হয়ে যাবে। এতদিন যা পড়ছেন সব কি হয়ে যাবে? রিভিশন। এতদিন যা পড়ছেন সব কি হয়ে যাবে বলেন? রিভিশন হয়ে যাবে। আবার বলার সুযোগ নাই, এগুলো আমরা বলছি, এখন আর বলার সুযোগ নাই। তবে আমরা তো বলেই দিলাম whom এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, who এর পরে সরাসরি ভার্ব হয়, কিন্তু দুইটা ভার্ব থাকে তখন আবার who হয়। এখানে একটা ভার্ব দুইটা ভার্ব থাকলে কি হয়, এখানে আবার who হয়। কেন হয় সেটা আমরা ব্যাখ্যা করেছি, প্রোনাউনের ক্লাসটা সবাই দেখে নেবেন, তাহলে কলিজার মধ্যে ঢুকে যাবে ইনশাআল্লাহ। পড়াইছে, গুড, জি স্যার পড়াইছেন মর্জিনা বেগম। হ্যাঁ, আমাদের মর্জিনা বেগম খুবই রেগুলার স্টুডেন্ট। স্যার প্রাইমারি আর নিবন্ধনের জন্য 15টা টপিক পড়লেই এনাফ? কোন 15টা ভাইয়া সেটা তোমাকে বলতে হবে। কোন 15টার কথা আপনি বলছেন সেটা না বললে আমি কেমন বুঝবো? টপিক তো প্রাইমারি নিবন্ধনের 15টা নাই, নিবন্ধনের টপিক হলো 13টা, আপনি 15টার কথা কেন বলেন? 13টা পড়লেই এনাফ, সিলেবাসে আছে 13টা টপিক। আর প্রাইমারিতে আপনার 16-17টার মতো লাগে, প্রাইমারিতে 16-17টা টপিক লাগে। বুঝতে পেরেছেন? অলরেডি আপনাদের প্রাইমারি এবং নিবন্ধন শেষ। প্রাইমারি নিবন্ধন কি ভাইয়া? শেষ। প্রাইমারি নিবন্ধন শেষ। বিসিএসও শেষ। বিসিএসও কি ভাইয়া? শেষ। সেন্টেন্স কারেকশন হচ্ছে সর্বশেষ টপিক। সেন্টেন্স কারেকশন মানে কি? সর্বশেষ টপিক। কিন্তু আমরা কিছু অ্যাডভান্স, মানে এখন আরো অ্যাডভান্স লেভেলে যাব। আমাদের কোর্স এখনো শেষ হয়নি, আরো সময় লাগবে। আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব আপনাদেরকে নিয়ে, এবং আরো আনকমন ইউনিক টপিকে যাবো ইনশাআল্লাহ। মানে এখনো পর্যন্ত আপনাদের মোটামুটি ধরতে পারেন যে স্যার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এবং বিসিএস এর ইংলিশ সিলেবাস প্রায় শেষ, অথবা ধরেন 100% কি শেষ। তবে আমরা আরো কিছু না আরো অনেক টপিক পড়াবো। কিছু বলাটা ভুল, আরো অনেক টপিক পড়াবো, আরো অনেক আমরা পড়াবো ইনশাআল্লাহ। আরো অনেক আমরা কি পড়াবো। ওকে, যাই হোক, আমরা যেখানে ছিলাম, এবার দেখেন, আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনি যখন রেগুলার পড়াশোনা করবেন দেখবেন যে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পারবেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আপনার ওই যে আমরা যতই সামনের দিকে যাব, সেন্টেন্স কারেকশন পড়তে যত সামনের দিকে যাব, পিছনের অনেক কিছু দেখবেন আপনার কমন পড়বে। যেমন দেখেন এইটা আমরা পড়াইছি কিনা বলেন, সত্যি করে মন থেকে বলেন তো, এটা পড়াইছি কিনা, কবে পড়াইছি? এটা পড়াইছি না পড়াইনি? একটু দ্রুত বলতে হবে। আমাদের মোহাম্মদ আবরার ভাই বলতে স্যার মেডিকেল নিয়ে কিছু বলেন। যেখানে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এবং বিসিএস শেষ হয়ে গেছে, সেখানে মেডিকেল কি আপনার মনে হয় বাকি আছে? মেডিকেল তো আরো আগে শেষ হয়ে গেছে, এবং মেডিকেলের জন্য সেন্টেন্স কারেকশন গুরুত্বপূর্ণ। তারপরে ভার্সিটি তো শেষ, ভার্সিটি, তারপরে নার্সিং, সবার আগে শেষ হয়েছে ধরেন, মানে নার্সিং, মেডিকেল, এগুলো ভার্সিটিতে আর কিছু টপিক লাগে, সেগুলো আমরা পড়াবো। রিডান্ডেন্সি এরর, ড্যাংলিং মডিফায়ার, এমবেডেড কোয়েশ্চেন, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, প্যারালালিজম,
ভার্সিটিতে আরো কিছু টপিক লাগবে, এগুলো আমরা পড়াবো, টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু মেডিকেল 100% শেষ, নার্সিং 100% শেষ, প্রাইমারি 100% শেষ, নিবন্ধন 100% শেষ, দশম 100% শেষ, বিসিএস 100% কি ভাইয়া শেষ। একদিন বলতে স্যার ক্লাস তো করছি মাত্র 2-3টা, তাই না? ওকে ফাইন। আমাদের এই ক্লাস 2-3টা করেন, একটা করেন, ক্লাস না করেন তাও সমস্যা নেই। কেন সমস্যা নেই? আমি আবার বলছি, আমাদের এই কোর্স আপনাদের সারা জীবনের সম্পদ, সারা জীবনের সম্পদ। এটা আপনারা কেন অল্প সময় ভাবেন এটাই বুঝতেছি না। সারা জীবনের সম্পদ, বুঝছেন না? আপনি বারবার ক্লাসগুলো দেখবেন, বারবার দেখবেন। আমাদের কোর্স এখনো শেষ হয়নি, অনেক দেরি আছে, বুঝতে পেরেছেন? কোর্সের ক্লাস করতে করতে আপনারা বিরক্ত হয়ে যাবেন, কিন্তু কোর্স শেষ হবে না ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার দরকার নেই, বুঝছেন না? সবগুলো ক্লাস রেকর্ড আছে, আপনি একবার না 10 বার 50 বার দেখতে পারবেন। লাইভ ক্লাস তো হয় শুধু একবার, আর রেকর্ড ক্লাসগুলো আপনি হাজার হাজার লাখ লাখ বার কোটি কোটি বার দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, এটা আমরা অলরেডি পড়াইছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, উই গেট আপ এট ডন, দিনের কিছু কিছু অংশ আছে ছোট, তাদের সাথে কি হয়? প্রিপোজিশন এট হয়, মনে আছে? এট ডন, এট সানরাইজ, এট নুন, এট সানসেট, এট ডাস্ক, এট নাইট, এট মিডনাইট, লেট এট নাইট, এগুলো আমরা পড়াইছি আলহামদুলিল্লাহ। লেট এট নাইট, লেট এট নাইট, লেট এট নাইট, লেট এট নাইট, late at night, late at night, late at night. ওকে ফাইন। আচ্ছা, এরপরে দেখেন কি ভাই বোন আমার, এই যে দেখেন খুবই মজার একটা প্রশ্ন, আমরা আর্টিকেলের ক্লাসে পড়িয়েছি। যত তত বুঝাইলে, যত তত বুঝাইলে, যত ডট 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 তত, যত ডট 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 তত, যত তত বুঝাইলে, যত তত। ভাই আমাদের কোর্স এখন শেষ হয় নাই, হ্যাঁ আপনারা, আমি আবার বলছি, আমাদের কোর্স এখনো শেষ হয় নাই, কথা বলছেন না? আপনাদের দিক থেকে শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে মাত্র শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? কারণ আমাদের অনেক ক্লাস আরো বাকি আছে, অ্যাডভান্স লেভেলের অনেক ক্লাস বাকি আছে, বুঝতে পেরেছেন? আমাদের অনেক ক্লাস কি আছে, হ্যাঁ বাকি আছে। আমি আবার বলছি, বলেও কিন্তু কখনো বলেন না, আমি যতদিন না বলবো আপনারা বলেন না যে কোর্স শেষ। আপনারা বলছেন মানে বিপদে পড়বেন। কোর্স এখনো শেষ হয়নি, আমার মতে মাত্র শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? আমার কাছে প্রতিদিনই কোর্স শুরু হয়, বুঝছেন না? আপনাদের কাছে শেষ হয়ে গেছে। কোর্স শেষ বলতে কোনো শব্দ নাই প্রিয় ভাই বোন আমার, আমাদের আরো অনেক ক্লাস হবে, অনেক ক্লাস হবে, বুঝছেন না? এখন আমরা শুরুর দিকেই আছি। ওকে ওকে ফাইন, একটু খেয়াল করে দেখেন তাহলে। যথাযথ বুঝাইতে ডাবল কম্পারেটিভের পূর্বে দা হবে, মোরের পূর্বে অথবা ডাবল কম্পারেটিভের পূর্বে কি হবে? দা হবে। মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, মোরের পূর্বে বা কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি হবে? দা হবে। তাহলে দেখেন এই যে দ্য মোর হি ওয়ান্টস, তাহলে মোরের পূর্বে এখানে দা হয়েছে, তাহলে এখানেও কি হবে? মোরের পূর্বে দা হবে। তাহলে দ্য মোর হি গেটস, মোর হি ওয়ান্টস, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়, বুঝতে পেরেছেন? যত পায় তত চায়। তারপরে এট ডন, এটাও শুদ্ধ আছে, এটা হচ্ছে ভুল, তাহলে এই জন্য এটা কাটা। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি হয় না, লুক আপ দ্য ডিকশনারিতে ইন দ্য ওয়ার্ড, লুক আপ। ডিকশনারিতে শব্দ দেখার ক্ষেত্রে শব্দটা কি হয়? লুক আপ, লুক আপ। লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা, ডিকশনারিতে কি খোঁজা? শব্দ খোঁজা। লুক ফর, লুক ফর মানে কাউকে বা কোনো কিছু খোঁজ করা, কাউকে বা কোনো কিছু খোঁজ করা, কোনো কিছু কি করা? খোঁজ করা। আই লুক ফর ইউ, আমি তোমাকে খুঁজি। আই লুক ফর মাই বুক, আমি আমার বইটা খুঁজি। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি আমার বইটা খুঁজি। ভাইয়া আমি আবার বলছি, আপনারা এই ধরনের কথা বলেও বললেন না। আমি আবার বলছি, লাইভ ক্লাস হয় আমাদের শুধু একবার, এবং সারা জীবনে লাইভ ক্লাস একবারই সম্ভব, কিন্তু রেকর্ড ক্লাস বারবার দেখতে পারবেন। তার মানে আমাদের কোর্স শেষ হয়ে গেল বলতে, যদি লাইভ ক্লাস শেষ হয়ে যায় কোনো টেনশন নেই, আপনারা শুরু থেকে দেখতে থাকবেন। 1 বছর আমরা এরপর থেকে লাইভ ক্লাস সম্ভবত আর শুরু করবো না, শুধু রেকর্ড কোর্স শুরু করবো, বুঝতে পেরেছেন? এরপর থেকে আমরা সম্ভবত চেষ্টা করবো লাইভ ক্লাস না দেওয়ার জন্য। লাইভ কোর্সের অনেক ঝামেলা, পোলাবান হচ্ছে একটু দুষ্ট, বুঝছেন না? লাইভ ক্লাস বলতে কোনো কোর্সই থাকবে না, সব রেকর্ড কোর্স থাকবে। তাহলে কি হবে? সুবিধা হচ্ছে রেকর্ড কোর্স হইলে আপনি 3 দিনের মধ্যে কোর্স শেষ করে ফেলতে পারবেন। লাইভ ক্লাসের জন্য 6 মাস অপেক্ষা করতে হয়, এটা অনেকের কাছে বিরক্তিকর, কারণ লাইভ কোর্সটা শেষ হইতে আপনার 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। রেকর্ড কোর্স হলে একদিনে শেষ করে ফেলেন আপনি দেখে দেখে, অথবা 3 দিনে শেষ করে ফেলেন। আপনার যদি স্টামিনা থাকে, বুঝতে পেরেছেন, 1 সপ্তাহে চাইলে আপনি শেষ করতে পারবেন। রেকর্ড কোর্স থাকলে সামনে আপনার একটা পরীক্ষা, যে আমি টানা 3 দিন দেখে শেষ করে ফেলবো, শেষ 3 দিনে কোর্স, ইংলিশ কোর্স শেষ। 6 মাসের কোর্স শেষ হবে 3 দিনে, লাইভ কোর্স মানে রেকর্ড কোর্সের এটা সুবিধা। হ্যাঁ, অথবা 6 মাসের একটা কোর্স আপনি চাইলে 1 সপ্তাহে শেষ করতে পারবেন, চাইলে 1 মাসে শেষ করতে পারবেন। কিন্তু লাইভ ক্লাস হইলে তো এটা হইতেই থাকবে। লাইভ ক্লাস শেষ হইতে অনেকের বিয়ে হয়ে যায়, অনেকে মারা যায়, বুঝতে পেরেছেন? কারণ লাইভ কোর্সের এটা একটা অসুবিধা, লাইভ রেকর্ড কোর্সের এটা একটা সুবিধা। কারণ লাইভ কোর্স হলে তো আপনাকে অপেক্ষা করতে হবে, যতদিন না কোর্স শেষ হয় ততদিন তো আপনি কোথাও মুভ করতে পারছেন না। তো লাইভ কোর্স শেষ হইতে মানে লাইভ কোর্সের অনেক সময় 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত লাইভ কোর্সের মানে সময় লাগে। এই 6 মাস অপেক্ষা করতে করতে তো জীবন তেনা তেনা।
কিন্তু যদি রেকর্ড হয়, এক সপ্তাহে শেষ হয়ে গেলো কোর্স, 3 দিনে শেষ হয়ে গেলো, 2 দিনে, কেউ যদি চায় 1 দিনে শেষ করে ফেললো। মানে রেকর্ড কোর্সের একটা সুবিধা আছে, চাইলে আপনার মন মতো আপনি শেষ করতে পারবেন, কিন্তু লাইভ তো আর মন মতো করার কোনো সুযোগ নাই, স্যার যখন নেবে তখন, নাইলে তো সুযোগ নাই। এই জন্য আমাদের বেশিরভাগ ভাই বোন এখন রেকর্ড কোর্স চাচ্ছে, এই জন্য আমরা লাইভ কোর্সটা বন্ধ করে দিয়ে শুধু রেকর্ড কোর্স চালাবো। রেকর্ড কোর্সের সুবিধা হচ্ছে আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস শুরু, আজকে চাইলে আপনি দিনে 10টা দেখতে পারবেন। যেমন আজকে দিনে লাইভ ক্লাস কয়টা হচ্ছে? একটা। কিন্তু রেকর্ড ক্লাস দেখতে পারবেন কয়টা? 50টা। যদি আপনি চান 10টা দেখতে পারবেন, 20টা দেখতে পারবেন, 5টা দেখতে পারবেন, কিন্তু লাইভ তো একটা বেশি করতে পারবেন। এই জন্য লাইভটা আমরা বন্ধ করে দিয়ে শুধু রেকর্ড রাখবো। হ্যাঁ, শুধু বন্ধ করে দিব আমরা, লাইভ ক্লাসটা বন্ধ করে দিয়ে শুধু রেকর্ড কোর্স রাখবো। তাহলে কি হবে, মানে যার যার মন মতো সে ক্লাসটা দেখে নিতে পারবে। আর লাইভ কোর্সের আরেকটা অসুবিধা হচ্ছে এই যে কমেন্ট, এই কমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। আমরা লাইভ কোর্সটা বন্ধ করে দিব, শুধু রেকর্ড ক্লাস দিব। এই কারণে এই যে দেখেন লাইভ ক্লাসে খালি কমেন্ট করে, স্যার এই সমস্যা, লাইভ পাই না, সেই পাই না, শেষ হয়ে গেছে। আরে শেষ বলতে কোনো শব্দই নেই, সব ক্লাসই তো আমাদের আছে। শেষ হইলে কোন দিক দিয়ে বুঝতেছি না, ক্লাস ডিলিট হয়ে গেলে এটা একটা সমস্যা। বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, লাইভ ক্লাস বন্ধ করে দিব, রেকর্ড ক্লাস ভালো হবে। গুড। লাইভ কোর্স বন্ধ, এখন থেকে লাইভ কোর্স কি বন্ধ, শুধু রেকর্ড ক্লাস হবে। ওকে, ফাইন। ওকে, লাইভ কোর্স বন্ধ। লাইভ কোর্স কি বন্ধ? কারণ লাইভ কোর্স বন্ধ করার একটা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে কমেন্ট করেন, খালি কমেন্ট, এই কমেন্ট বন্ধ হয়ে যাবে। রেকর্ড কোর্স হলে তো কমেন্ট করতে পারবেন না, বুঝছেন না? এই কমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। স্যার এই সমস্যা। আচ্ছা, লুক ফর মানে হচ্ছে কাউকে খোঁজ করা বা কোনো কিছু কি করা, খোঁজ করা, কাউকে খোঁজ করা বা কোনো কিছু খোঁজ করা। তারপরে দেখেন লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক দেখাশোনা করা না, আমি আমার বাবা মার দেখাশোনা করি। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা। লুক ডাউন অপন মানে হচ্ছে ঘৃণা করা। লুক ডাউন অপন মানে কি করা? ঘৃণা করা। লুক ডাউন অপন মানে ঘৃণা করা। আপনাদেরকে এখনো পর্যন্ত এটাই বুঝাইতে পারতেছি না যে ভাইয়া আমাদের প্রত্যেকটা ক্লাস কি ভাইয়া, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড থাকে। একটা হচ্ছে রেকর্ড কোর্স, এটা এক জিনিস, আর হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ডিং, এটা এক জিনিস। লাইভ ক্লাসের রেকর্ডিং মানে হচ্ছে লাইভ ক্লাসই, লাইভ ক্লাসের রেকর্ড মানেও লাইভ ক্লাসই। আর যেটা হচ্ছে আপনার রেকর্ড কোর্স, সেটা হচ্ছে ওয়ান ওয়ে হয়। রেকর্ড কোর্স মানে হচ্ছে আমার সামনে একটা ক্যামেরা থাকবে, আমি একা একা বলে চলে যাবো, শেষ। এটা হচ্ছে রেকর্ড কোর্স। আর আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে রেকর্ড থাকে। তার মানে আপনি যখনই লাইভ ক্লাস দেখবেন, আপনার কাছে মনে হবে আপনি লাইভে দেখতেছেন। লাইভ ক্লাসটা যদি পরবর্তীতে রেকর্ড দেখেন, মনে হবে আপনি লাইভ ক্লাসে আছেন। কারণ আমরা আমাদের প্রিয় ভাই বোনরা যে সমস্যার কথাগুলো কমেন্ট করে, সেটা হচ্ছে আমরা উত্তর দিয়ে দিই। মানে আপনাদের সবচেয়ে বড় একটা ভয় থাকে যে স্যার পরে যদি রেকর্ড করলে কোনো কিছু বুঝতে না পারে, কিভাবে প্রশ্ন করবো। আর মজার ব্যাপার হচ্ছে আপনার কোনো প্রশ্নই করতে হবে না, আপনি যেটা প্রশ্ন করবেন অলরেডি আমাদের লাইভ ক্লাসে সেটা অলরেডি প্রশ্ন করে ফেলেছে। আপনারা যেটা অনেক সময় মনে হয় স্যার পরে রেকর্ড দেখলে কোনো কিছু না বুঝলে কেমনে কমেন্ট করবো, অলরেডি যেটা আপনি সমস্যা মনে করতেছেন, এই প্রশ্নটা অলরেডি কেউ না কেউ করে ক্লাসে, সেই জন্য সেটা সমাধান অলরেডি হয়ে থাকে। এছাড়া আমরা নিজেরাই ডায়াগনোসিস করে সেই জিনিসটা কি বলে দিই, এই হচ্ছে ব্যাপার আর কি। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি আগামী বছর 1 সাল দেওয়ার নিয়ত করেছি। হ্যাঁ, আপনার জন্য অনেক দোয়া প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে সারা পৃথিবীতে সফর করার তৌফিক দান করেন। তারেক ভাই অনেক দোয়া রইল আপনার জন্য। ওকে, ফাইন। যাই হোক, তাহলে এখানে ডিকশনারি যেহেতু শব্দটা উল্লেখ আছে, তাহলে সি হবে না, লুক আপ হবে। কি হবে? লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ দেখা। এখানে একটা কি হবে? দা হবে। আর এখানে কি আছে? নো প্লেস ইন মাই রুম। আচ্ছা, এই যে জায়গা থাকা বা না থাকার ক্ষেত্রে রুম শব্দটা ব্যবহৃত হয়। রুম, রুম মানে হচ্ছে জায়গা থাকা, নো রুম মানে হচ্ছে জায়গা না থাকা। ক্লিয়ার করে লিখে দিই আমি, তাহলে রুম মানে হচ্ছে জায়গা থাকা। রুম শব্দের অর্থ কি ভাই? জায়গা থাকা। আর জায়গা না থাকা তাহলে কি হবে? নো রুম। নো রুম, নো রুম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা। জায়গা কি ভাই? না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা, জায়গা না থাকা। জায়গা না থাকা।
ভাইয়া আপনারা একটু দেখেন, আপনাদের গ্রুপে প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং দেওয়া আছে। ওই দেখেন প্রত্যেকের গ্রুপের উপরে দেখবেন এরকম একটা লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন ওই দেখেন http://google.com from ... দেখা যায়। এই যে দেখেন, এই যে দেখছেন, এটা হচ্ছে রেকর্ড ক্লাসের লিঙ্ক। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, এই ক্লিক করবেন, দেখা যায় এই যে ক্লিক করবেন, এই যে দেখেন, দেখছেন রেকর্ড ক্লাসের লিঙ্ক চলে আসছে। ক্লিক করে এখানে ঢুকবেন। আপনারা ঢুকলে দেখবেন যে রেকর্ড ক্লাসের কি আসছে, এই যে লিঙ্ক চলে আসছে। এই যে দেখছেন প্রত্যেকটা টপিক দেওয়া আছে এখানে, এখন থেকে শুরু করে প্রথম থেকে শুরু করে যে সেন্টেন্স কারেকশন পর্যন্ত দেখছেন দেওয়া আছে। দেখছেন সেন্টেন্স কারেকশন পর্যন্ত সব কি আছে, এই যে দেখা যায়, এই যে দেওয়া আছে। নেক্সটে ক্লিক করবেন, এরপরে কি আছে, পার্ট দেওয়া আছে। দেখেন অলরেডি 3টা পার্ট হয়েছে, 3টাই দেওয়া আছে। দেখেন 3টা পার্ট হয়েছে, 3টাই দেওয়া আছে। দেখছেন বা রেকর্ড ক্লাস কি পাইছেন? আপনারা খেয়ালই করেন না। আপনাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আপনারা খেয়াল করেন না। আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হচ্ছেন না। আপনারা যতগুলো গ্রুপের আমরা লিঙ্ক দিই, ভর্তি হওয়ার সাথে সাথে আমরা 3টা গ্রুপের লিঙ্ক দিই। 3টা গ্রুপ একটু ঘুরে ঘুরে দেখবেন। ঘুরে ঘুরে না দেখে আপনারা বলেন স্যার রেকর্ড ক্লাস পাই না, লাইভ ক্লাস পাই না, এই পাই না, সেই পাই না। আরে ভাই, আপনি একটা বাড়ি কিনছেন, এটা দেখবেন না কোথায় বাথরুম আছে, ওয়াশরুম আছে, কিচেন আছে, এগুলো দেখবেন না? এত টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা একটু গ্রুপগুলো দেখবেন না কোথায় কি আছে? গ্রুপে ঢুকেনি না ঢুকে স্যার মেসেজ দেন, ফোন দেন, স্যার রেকর্ড ক্লাস পাই না, স্যার ওগো, স্যার লাইভ ক্লাস পাই না, স্যার গো। দেখতে হবে তো ভাই, এত কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, আপনাদের টাকার তো মায়াই নেই আপনাদের কোনো। ভাই রেকর্ড ক্লাসে পাইছেন একটু বলেন তো দ্রুত। ভাই রেকর্ড ক্লাস পাইছেন? সবাই একটু দ্রুত বলেন, রেকর্ড ক্লাস পাইছেন? ভাই রেকর্ড ক্লাস পাইছেন কিনা? ভাই রেকর্ড ক্লাস পেয়েছেন? একটু দ্রুত বলেন, রেকর্ড ক্লাস কি পেয়েছেন? একটু দ্রুত কমেন্ট করতে হবে। রেকর্ড ক্লাস কি পেয়েছেন আপনারা বলেন। রেকর্ড ক্লাস কি পেয়েছেন বলেন। জি স্যার, তারেক ভাই পাইছে, গুড, রেকর্ড ক্লাস পাইছে। স্যার আপনার ইংলিশ ক্লাস করে ইংলিশের ভয় কেটে গেছে, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ লক্ষ্মণ ভাই, আপনার জন্য শুভকামনা। রেকর্ড ক্লাস পাইছি, গুড। জিএম বাদল ভাই পাইছে, মিথিমণি পাইছে, নাদিয়া জান্নাত পাইছে, গুড, ওকে ফাইন। পাইছি আলহামদুলিল্লাহ স্যার, পাইছি আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। সবাই পেয়ে গেছেন। আচ্ছা তাহলে ভাইয়া বুঝতে পেরেছি, তাহলে এটা ভুল কেন? নো প্লেস হবে না, এখানে কি হবে, নো রুম হবে। তাহলে দেয়ার ইজ নো রুম ইন মাই রুম, তার মানে আমার রুমে কোনো জায়গা নাই। এখানে লুক আপ, এখানে দা, তার মানে এট ডট, এটা শুদ্ধ, তার আনসার হবে এ। আনসার হবে ভাইয়া এ, আনসার হবে কি ভাইয়া? এবার দেখেন খুবই মজার একটা প্রশ্ন, এবং খুবই অ্যামেজিং প্রশ্ন, খুবই মজার প্রশ্ন এবং খুবই কি ভাইয়া অ্যামেজিং প্রশ্ন, খুবই মজার প্রশ্ন, খুবই অ্যামেজিং কি ভাইয়া প্রশ্ন। কি প্রশ্ন দেখেন, লিখেন একসাথে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ, একসাথে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না। ডাবল সুপারলেটিভ কি ভাইয়া হয় না। একসাথে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না। একসাথে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না। এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার এই ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ কি? ডাবল সুপারলেটিভ মানে হচ্ছে দেখেন দা মোস্ট বেস্ট বয়। তাহলে খেয়াল করে দেখেন আপনি একবার তো এই যে কোম্পানি মানে ইএসটি, কোম্পানি মানে কি ভাইয়া ইএসটি, কোম্পানি কি ভাইয়া ইএসটি অথবা এসটি। তো অলরেডি তো আপনি এখানে বললেন যে বেস্ট বয়, আবার আপনি যদি মোস্ট বলেন তাহলে এটা ভুল হবে, তাহলে দুই ডাবল হয়ে গেল। এটাও সুপারলেটিভ, সরি এটাও সুপারলেটিভ, এটাও সুপারলেটিভ, মোস্ট সুপারলেটিভ, বেস্ট সুপারলেটিভ। তাহলে একসাথে দুইটা সুপারলেটিভ বলা যাবে, এটাই বলা হচ্ছে যে একসাথে ডাবল সুপারলেটিভ হয় না, হয় না। তার মানে এটা কি ভাইয়া কাটা, এটা কি ভাইয়া কাটা, এটা কি ভাইয়া কাটা, এটা কি ভাইয়া কাটা। তাহলে আপনি কি বলবেন দা বেস্ট বয়, দা কি ভাইয়া বেস্ট বয়, কারণ একসাথে দা বেস্ট এবং মোস্ট একসাথে হয় না। এবার দেখেন এই যে ব্যাটার, এই ইয়ার থাকলে কি হয় কম্পারেটিভ, ইয়ার থাকলে কম্পার, ইয়ার থাকলে কম্পার। তাহলে ব্যাটার শব্দটা কম্পারেটিভ, আবার কম্পারেটিভ শব্দটাও কি ভাইয়া কম্পারেটিভ, কম্পারেটিভ শব্দটাও কি ভাইয়া কম্পারেটিভ। তাহলে এই যে কম্পারেটিভ কি দুইটা হবে, একই বাক্যে দুইটা কম্পারেটিভ হয় না, যে কোনো একটা কি করতে হবে কেটে দিতে হবে। তাহলে আপনি বলবেন হি ইজ বেটার টুডে, হি ইজ
বেটার টুডে, কম্পারেটিভলি বলা যাবে না। এবার দেখেন এখানে কি আছে, দ্য মোস্ট বেস্ট বয় ইন দ্য ক্লাস। আরে ভাই এখানে তো একবার এসটি আছে, এখানেও এসটি আছে, তাহলে এটাও সুপারলেটিভ এটাও সুপারলেটিভ, তাহলে একসাথে দুইটা সুপারলেটিভ হয় না, তাহলে মোস্ট আমরা কেটে দিব। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইউ নো। এরপরে ইয়েস্টারডে মানে কি ভাই, গতকাল, গতকাল, তাহলে গত মানে কি ভাইয়া, অতীত, তাহলে অতীত মানে কি ভাইয়া, পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি ভাইয়া, সিন, হ্যাভ, নো, পাস্ট টেন্স মানে কি ভাইয়া, স, পাস্ট টেন্স মানে কি ভাইয়া, স, পাস্ট টেন্স মানে কি ভাইয়া, স। ক্লিয়ার? Okay, fine. And this is really amazing. More হচ্ছে ভাইয়া comparative, more হচ্ছে ভাইয়া comparative। আবার দেখেন সিনিয়র হচ্ছে কি ভাইয়া comparative, মানে দুইটা comparative একসাথে হয় না। আপনি বললেই হবে I am senior to you, more বলা যাবে না। তার মানে এখানে কোনটা শুদ্ধ হবে, নো অপশন। কোনটা শুদ্ধ হবে বলেন, নো অপশন, এখানে কোনো শুদ্ধ অপশন নাই। ক্লিয়ার? 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 100% বলা যাবে মেহেদী হাসান, আপনি যে কোনো একটা বলতে পারবেন। হি ইজ, এটা বলতে পারবেন, এইটা কেটে দিলে হবে, তখন গুড দিতে হবে। আপনি যদি কম্পারেটিভলি শব্দটা রাখতে চান তখন বলতে হবে হি ইজ কম্পারেটিভলি গুড টুডে, সে তুলনামূলকভাবে আজকে ভালো, সে তুলনামূলকভাবে আজকে ভালো। আজকে এখানে মনে মনে একটা দেন আছে, বুঝছেন, এখানে একটা দেন আছে, দেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, টারডে, দেন ইয়েস্টারডে। হি ইজ কম্পারেটিভলি গুড টুডে দেন ইয়েস্টারডে, সে তুলনামূলকভাবে আজকে ভালো কালকের চেয়ে, বা কালকের থেকে আজকে তুলনামূলকভাবে ভালো। হি ইজ কম্পারেটিভলি গুড টুডে দেন ইয়েস্টারডে। তাহলে একসাথে কখনোই ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ হয় না, হয় না, হয় না, সবগুলোই ভুল। 29 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 29 কে আলহামদুলিল্লাহ, 29 কে আলহামদুলিল্লাহ, 29 কে আলহামদুলিল্লাহ, 29 কে কি ভাইয়া আলহামদুলিল্লাহ, 29 কে আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস, ইউ নো। এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন বা ইউনাইটেড নেশন, মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ইয়াস হয় না, হয় না, হয় না, তার মানে এটা ভুল। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, সিনিয়র জুনিয়র এরা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সিনিয়র জুনিয়র সুপিরিয়র আলটেরিয়র পোস্টেরিয়র এগুলো কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ফ্রম, মোরও কম্পারেটিভ ফ্রম। দুইটা কম্পারেটিভ কি একসাথে হবে না, আপনি শুধু বলবেন আই এম সিনিয়র টু ইউ, আমি তোমার থেকে বড়, বুঝতে পেরেছেন, আই এম সিনিয়র টু রহিম, আমি রহিমের থেকে বড়। আচ্ছা, যেটা বলছিলাম, ইউ আর নট ডিভোটেড টু গ্যাম্বলিং, ইউ নো, গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা, গ্যাম্বলিং মানে কি খেলা ভাই বোন আমার, জুয়া খেলা। এবার খেয়াল করে দেখেন, গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা, গ্যাম্বলিং মানে হচ্ছে ভাইয়া জুয়া খেলা। এমডি সজীব মোল্লা, ওকে ভাইয়া, ওকে ফাইন, ওকে হবে ভাইয়া ইনশাল্লাহ, টেনশন নাই, কোনো টেনশন নাই প্রিয় ভাই আমার, হবে ইনশাল্লাহ। তাহলে গ্যাম্বলিং মানে জুয়া খেলা। এই ডিভোটেড মানে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, হ্যাঁ, উৎসর্গ বা আত্ম উৎসর্গ করে দেওয়া। খুব খেয়াল করেন, তাহলে মানুষ উৎসর্গ করে দেওয়া, উৎসর্গ মানুষ করে সাধারণত ভালো কাজে, ভালো কাজে উৎসর্গ মানুষ কি করে, সাধারণত নিজেকে উৎসর্গ করে দেয় ভালো কাজে, নিজের দেশের জন্য জীবন দিয়ে দেয়, মানে ভালো কাজে মানুষ নিজেকে উৎসর্গ করে দেয়। তার বিপরীত শব্দ হচ্ছে এডিক্টেড, এডিক্টেড, এডিক্টেড পরও টু হয়, এটা হচ্ছে মন্দ কাজে, মন্দ কাজে আসক্তি, মন্দ কাজে আসক্তি, মন্দ কাজে কি ভাই আসক্তি। তাহলে ভালো কাজের আসক্তি বা ভালো কাজের প্রতি নেশা, নেশা বলা ঠিক হয় না, মানে ভালো কাজের প্রতি আগ্রহ বলা যেতে পারে, ভালো কাজের। আচ্ছা, বোঝানোর জন্য এইভাবে বলতে পারি যে মন্দ কাজের প্রতি যদি আসক্তি হয় তাহলে এডিক্টেড টু, আর ভালো কাজের প্রতি যদি আসক্তি হয় তখন আসক্তি বলা যাবে না, ভালো কাজের প্রতি আগ্রহ থাকলে সেটাকে বলা হয় ডিভোটেড টু, ডিভোটেড টু। মুহাসিন কবির, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ডিভোটেড টু, ডিভোটেড টু, বলেন এটা ক্লিয়ার। তাহলে জুয়া খেলা কি মানুষ তার নিজের জীবন দেওয়া যায়, জুয়া খেলা কি ভালো না, তো জুয়া খেলা তো খারাপ, তাহলে খারাপ হলে তো ডিভোটেড হবে না, খারাপ হলে কি হবে এডিক্টেড, তাহলে হি ইজ এডিক্টেড টু গ্যাম্বলিং, সে জুয়া খেলায় আসক্ত, জুয়া খেলায় কি ভাইয়া আসক্ত, জুয়া খেলায় কি ভাইয়া আসক্ত, জুয়া খেলায় কি ভাইয়া আসক্ত।
এবার দেখেন হর্স এন্ড ক্যারিজ, হর্স এন্ড ক্যারিজ দিয়ে একটা বোঝায়, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি। হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি। হর্স এন্ড ক্যারিজ অর্থ কি? ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। হ্যাঁ, ঘোড়ার গাড়ি। এবার বলেন ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি? ঘোড়ার গাড়ি একটা গাড়ি। ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি? একটা গাড়ি। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে এখানে আর হবে না, কি হবে? সিঙ্গুলার হবে। কারণ হর্স এন্ড ক্যারিজ মানে হচ্ছে ঘোড়ার গাড়ি, ট্রাক গাড়ি, বাস গাড়ি, তাইলে বলেন তাহলে হর্স এন্ড ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি কয়টা গাড়ি? একটা গাড়ি। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এটা ভুল। এখানে ডিভোটেড হবে না, এডিক্টেড হবে, এটা ভুল। এখানে অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস হবে, এটা ভুল। আর নেইদার অফ, এই যে প্রিপোজিশন অফ পাইলে আমরা কি করব? নেইদার থেকে অফ কাটা, নেইদার থেকে অফ কাটা, নেইদার থেকে অফ কি প্রিয় বানাবো? নো, নেইদার থেকে অফ কাটবো না, বরং আমরা কোথা থেকে কাটবো? প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত। এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত ফেলে দেবো। তাহলে নেইদার পেয়ে গেলাম। নেইদার হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, তার মানে এই বাক্যটা শুদ্ধ। এই বাক্যটা কি ভাইয়া? শুদ্ধ। এখানে এই বাক্যটা শুদ্ধ। তাহলে 30 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 30 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 30 কে আলহামদুলিল্লাহ, সবাই দ্রুত দ্রুত 30 কে আলহামদুলিল্লাহ। তিরিশ কে আলহামদুলিল্লাহ। গুড, মাশাআল্লাহ, 30 কে আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার, শুক্রিয়া শুক্রিয়া। দ্রুত দ্রুত সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপনার ক্লিয়ার হলে আমাদের ঈদের মতো আনন্দ লাগে, আলহামদুলিল্লাহ। গুড, থ্যাংক ইউ সো মাচ। সবার ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন। এরপরের প্রশ্নটা দেখি কে পারে। পরের প্রশ্নটা দেখি কে পারে। এটা খুবই আরো অ্যামেজিং, এই প্রশ্নটা আরো অ্যামেজিং, এই প্রশ্নটা আরো অ্যামেজিং, এই প্রশ্নটা কি আরো অ্যামেজিং। দ্রুত দ্রুত বলতে হবে। এটা আরো অ্যামেজিং প্রশ্ন। দ্রুত 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 বলতে হবে। আচ্ছা, অনেকেরই হচ্ছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখানে কি সুন্দর সুন্দর ভুল আছে, এগুলো দিয়ে আপনি কত কত প্রশ্ন আনসার করতে পারবেন, কত কত প্রশ্ন। ক্রেডিট আমরা পড়াইছিলাম, বলেন এই ক্রেডিট পড়াইছে ভাই বোন, ভাই বোন, ক্রেডিট কি আমরা পড়াইছি? আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে একটা খুব মজার একটা প্রশ্ন এবং খুব মজার একটা বুদ্ধি, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন এই যে ক্রেডিট কোথায় জানো? সরি, এভরি। তাহলে এভরি মানে কয়জন? মনে আছে এভরি ভাই বোন আমার? এভরি মানে কয়জন? একজন। পৃথিবীর যেখানে দেখবেন এভরি আছে তার মানে একজন। কেমন? একজনের সাথে গার্লস হয়, ছি 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 ছি, আল্লাহ ছি, এটা হয় না, তার মানে এটা ভুল। পৃথিবীর যেখানে দেখবেন এভরি, এভরি মানে একজন, একজনের এভরির সাথে নাউনটা সিঙ্গুলার হবে, এভরি বয়, এভরি গার্ল, এভরি মাদার, এভরি ফাদার, এরকম।
তারপর খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমরা বলছিলাম একটা ব্যাপার মনে আছে, যখনই দেখবেন কোন একটা বাক্যে এই যে ভার্ব, পৃথিবীর সকল বাক্যে ভার্ব থাকবে, এটা স্বাভাবিক। ওকে ফাইন, ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে এই ভার্বটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার দেখেন এইখানে আমরা পেয়ে গেলাম প্রিপোজিশন। প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, ভার্বের আগ পর্যন্ত কাটা, ভার্বের আগ পর্যন্ত কি কাটা, কাটলে পেয়ে গেলাম দা নাম্বার। তাহলে দা নাম্বার মানে সংখ্যাটি, সংখ্যাটি। দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি। তাহলে দা নাম্বার মানে টিটি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে আর হবে না, কি হবে প্রিয় ভাই বোন আমার, ইজ হবে, এখানে এস হবে না। তাহলে সংখ্যাটি। ওকে ফাইন। এবার দেখেন আমরা এটা বলেছিলাম এ নাম্বার অফ। এ নাম্বার অফ মানে হচ্ছে কিছু, কিছু, অথবা ইংলিশে বলা হয় সাম, সাম। এবার দেখেন সাম স্টুডেন্ট অথবা কিছু স্টুডেন্টস কি হবে, ওয়াজ। না 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 না, কিছু স্টুডেন্ট কি ওয়াজ হয়, কিছু স্টুডেন্ট কি সাম হয় না, ওয়ার হবে। অথবা কি হবে বলেন, আর হবে। অথবা পারফেক্ট টেন্স হইলে কি হবে, হ্যাভ হবে। মানে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। ক্রেডিটের সাথে কি হয়, টু। মনে আছে টু হয় আমার, ক্রেডিটের সাথে কি হয়, টু হয়। ক্রেডিটের সাথে কি হয়, টু হয়। ক্রেডিটের সাথে প্রিপোজিশন হিসেবে কি হয়, মনে আছে বলেন, টু হয়। ক্রেডিটের সাথে প্রিপোজিশন হিসেবে টু হয়। তাহলে এটা ঠিক আছে, ক্রেডিট টু হবে, ক্রেডিট টু। খুবই অ্যামেজিং প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, খুবই অ্যামেজিং প্রশ্ন। দেখেন এইখানে খুব মজার কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে টু, 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 টু। এই টু এর পরে সাধারণত কি হয়, বি1 হয় বা ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ভার্বের বেস ফর্ম নাই মানে কাটা, ভার্বের বেস ফর্ম নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া, হাওয়া হাওয়া, ওরে হাওয়া। এবার দেখেন এখানেও টু এর পরে বি1 আছে, এখানেও টু এর পরে বি1 আছে। তাহলে কোনটা হবে, দুটাই হবে আনসার না, দুইটা আনসার হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে হার্ডলি এবং হার্ডের পার্থক্য। মনে রাখবেন হার্ডলি মানে খুবই কম, খুবই কম, খুবই কম, অথবা নাই বললেই চলে, নাই বললেই চলে। আর হার্ড মানে হচ্ছে কঠোর, হার্ড মানে কঠোর। তাহলে আপনারাই বলেন স্ট্যান্ড ফাস্ট, কেউ পরীক্ষায় প্রথম হওয়ার জন্য খুবই কম পরিশ্রম করে নাকি কঠোর পরিশ্রম করে? তো এই জিনিসটা বুঝতে না পারার কারণে আমাদের অনেক ভাই বোনরা কিন্তু এই প্রশ্নটা ভুল করে। পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য বলতেছে হি ইজ ওয়ার্কিং ড্যাশ টু স্ট্যান্ড ফার্স্ট, সে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য বা প্রথম হওয়ার জন্য খুবই কম পরিশ্রম করে না কঠোর পরিশ্রম করে? ইয়েস, কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে। তার মানে আনসার হবে সি, কিন্তু ভুলে অনেকে দেয় বি, তার মানে বি ভুল, 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 ভুল। 32 নম্বর ক্লিয়ার হলে আমরা কমেন্টে লিখে দিব 32 কে আলহামদুলিল্লাহ। 32 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 32 কে আলহামদুলিল্লাহ। 32 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 32 কে আলহামদুলিল্লাহ। 32 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখে দিব, 32 কে আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। 32 নম্বর ক্লিয়ার, ফাইন। সবার ক্লিয়ার, ফাইন ফাইন, সবার ক্লিয়ার। ওকে, সবার ক্লিয়ার। বলেন পার্থক্য কি বুঝছেন, আর জীবনে ভুল হবে? পার্থক্য বুঝতে পেরেছেন? আশা করি আর জীবনে ভুল হবে না। মনে থাকবে, থাকবে ইনশাআল্লাহ। বলেন আশা করি জীবনে ভুল হবে। ওকে, দেখি এটা কে পারে। খুবই অ্যামেজিং প্রশ্ন। বলেন দেখি, দেখি কে পারে। এটা যে পারবে সে আছে ক্লাসের লিজেন্ড, অথবা মহিলা হইলে লিজেন্ড দিনই। এটা খুবই মজার, খুবই অ্যামেজিং, খুবই মজার। দ্রুত বলতে হবে, দেখি কে পারে, কে পারে। দ্রুত বলতে হবে। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত বলতে হবে। দেখি কে পারে, কে পারে। গুড, অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবে সে পারবে ইনশাল্লাহ।
ওকে ফাইন, মাশাআল্লাহ। এই তো গুড, অনেকের হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, যারা পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পারেন নাই ভাই বলে দিচ্ছি। দেখেন খুবই অ্যামেজিং এবং খুবই সহজ, আমারই কঠিন না। দেখেন এখানে আমরা অনেকবার বলেছি কন্ডাক্টের সাথে কি হয়, হয় আমার অফ হয়। আর কন্ডাক্ট অফ মানে কি, কৈফিয়তের কোনো জায়গা না থাকা অথবা অজুহাতের কোনো জায়গা না থাকা। ইউর কন্ডাক্ট, তোমার আচরণ, এডমিট অফ নো এক্সকিউজ, তোমার আচরণে কৈফিয়তের কোনো সুযোগ নাই, তোমার আচরণে কৈফিয়তের কি নাই, কোনো সুযোগ নাই, অথবা তোমার আচরণ ক্ষমার অযোগ্য, তোমার আচরণ কি ভাই ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন মাতিন ইজ গুড দেন, দেন মানে হচ্ছে কি প্রিয় হইব না আমার, দেন মানে হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ, কিন্তু গুড কি কম্পারেটিভ না, তো তাহলে কি হবে ভাইয়া, বেটার, বেটার। তাহলে এখানে আপনি বললেন দেন, এখানে দিলেন পজিটিভ, হবে না। তাহলে মাতিন ইজ বেটার দেন হিজ ব্রাদার, মাতিন তার ভাইয়ের থেকে কি ভাইয়া ভালো, মাতিন তার ভাইয়ের থেকে ভালো, তার ভাইয়ের থেকে কি ভাইয়া ভালো। এবার দেখেন এটা একটা ইন্টারোগেটিভ বাক্য প্রশ্ন, আর প্রশ্ন মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, প্রশ্ন মানে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে কি সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার, অর্থাৎ আগে ভার পরে সাবজেক্ট। এখানে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার নাই মানে কাটা 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 কাটা, বরং আগে আপনাকে দিতে হবে ভার দিতে হবে হ্যাভ, তারপরে সাবজেক্ট দিতে হবে ইউ, তারপরে দিতে হবে ডান ডট ডট ডট। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ বাক্য মানে হচ্ছে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তাহলে আগে ভার্ব নাই মানে কাটা, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তার আনসার হবে এটা। হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, সে এতই চালাক যে মিস করবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্য প্রিয় ভাই বোন আমার বলেন, ক্লাসগুলো করা দরকার কি না? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাইয়া শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে ভাইয়া শেখার আছে। 33 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও। 33 কে আলহামদুলিল্লাহ, 33 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া ইচ, ইচ দিয়ে যদি বাক্য শুরু হয়, ইচ দিয়ে যদি বাক্য শুরু হয়, সেক্ষেত্রে এরপরে যদি 50টা নাউন থাকে তো ভার্ব সিঙ্গুলার, আমরা এটা পড়াইছিলাম। ইচ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ইচ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা কি হবে ভাইয়া সিঙ্গুলার, 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 সিঙ্গুলার। ইচ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা কি হবে সিঙ্গুলার। ইচ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা কি হবে ভাইয়া সিঙ্গুলার। ইচ দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে দেখেন ইচ দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে প্রিয় ভাই বোন আমার, বাক্যটা ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করেন ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, সিঙ্গুলার নাই মানে কাটা, সিঙ্গুলার নাই মানে কাটা। 1 সেকেন্ড আনসার দেখেন, তাহলে কি হবে সিঙ্গুলার, 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 সিঙ্গুলার বানানোর শুরুটা এস দিয়ে, এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। আপনার আনসার হবে সি। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ বলেন প্রিয় ভাই বোন আমার, করে দে টুকরা মানিকারা পারবো, পারবো ইনশাআল্লাহ বলেন। আর জীবনে ভুল হবে? হ্যাঁ পারবো বলেন। হ্যালো, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, পারবো? হ্যাঁ, চুপ থাকলে হবে না, কথা বলতে হবে। গুড, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, পারবো, চুপ থাকলে হবে না, বলেন পারবো। ওকে ওকে, পারবো ইনশাআল্লাহ। গুড, জানি না, জানি না। ওকে ওকে ওকে, পারবো ইনশাআল্লাহ। গুড, ওকে 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 ওকে, মাশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। গুড, ওকে 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 ওকে, ইনশাআল্লাহ পারবো, পারবো। গুড, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই পারবো ইনশাআল্লাহ। গুড, মজা না, মজা না? আপনারা তো বলতেছেন না মজা না, মজা না বলেন। আমরা পড়ার মতো পড়ি না, এই জন্য কি পারি না। প্রত্যেকটা পড়ার মধ্যে কি আছে মজা আছে।
মজু মজু আছে, মজু মজু হয়ে গেল মজু 36। প্রত্যেকটা প্রশ্নে বললাম না, প্রত্যেকটা প্রশ্ন এক একটা টপিকের মতো, এক একটা টপিকের সমান, প্রত্যেকটা প্রশ্নে আছে মজা আছে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি আবার আপনাদের স্মরণ দিচ্ছি। যদিও কি বলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন লাগে, কি লাগে, দেন লাগে, দেন লাগে, দেন লাগে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে দেন হয় না, সেখানে টু টু হয়। কি হয়? সেখানে কি হয়? টু হয়। কি হয়? টু হয়। 9:30টার মিটিং কি প্রতিদিন হয়? 9:30টার মিটিং না না, স্যারের সাথে, স্যারের সাথে মানে রেজন স্যারের সাথে মিটিং কি হয়? তিনজনের হইতে হবে। আপনি তো লিজেন্ড, আপনার কথা তো বলে লাভ নাই। তো স্যার কি বললো? মিটিং আজকে হয় নাই 9:30টায়? একটু বলেন, সাইদুল ভাই জিজ্ঞেস করলো মিটিং এ কি হয়েছে। 9:30টার মিটিং হবে তো, হইতে হবে তো, তা লাভ হইলো কি? না আপনি কি বলেন যে সাইদুল ভাই জিজ্ঞেস করলো 9:30টার মিটিং হয়েছে কিনা বা কি হয়েছে একটু জানার জন্য, মানে মিটিং এ কি আলোচনা হয়েছে, কারণ আমি তো কিছু বলতে পারতেছি না। যে 9:30টার মিটিং কি আলোচনা হয়েছে জানতে চাইলো, কিন্তু আমি তো বলতে পারতেছি না, মিটিং তো হয় নাই আমাদের। হ্যাঁ হ্যাঁ জান, একটু তাহলে বলেন গিয়ে। বলেন যে 9:30টা কি মিটিং কি হয়েছে এটা জিজ্ঞেস করলাম, আমি তো বলতে পারতেছি না। কেন? ওকে ফাইন, ড্যান্সিং। হ্যাঁ, তো খেয়াল করে দেখেন, এই যে সিনিয়র আমরা অনেকবার লিখে দিয়েছিলাম, সিনিয়রের পরে কি হবে? টু হবে। এখানে আপনি চাইলেও দেন দিতে পারবেন না, আপনি চাইলেও এখানে দেন দিতে পারবেন না, বলতে পারবেন না যে সিনিয়র দেন। নো, দেন বলতে কোনো শব্দ এখানে হবে না, সিনিয়র পরে টু হবে। কি হবে? টু। তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, মনে আছে এগুলো আমরা লিখে দিয়েছিলাম, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র টু, পোস্টেরিয়র টু, তার মধ্যে একটা হচ্ছে প্রেফার টু, প্রেফার টু, প্রেফার টু, প্রেফার টু, আরেকটা আছে প্রেফারেবল, প্রেফারেবল, প্রেফারেবল টু। তাহলে প্রেফার টু, প্রেফারেবল টু, প্রেফার টু, প্রেফারেবল টু। ওকে ফাইন। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখানে দেন কেন দিলেন কাটা, আবার দেখেন দেনও দিছে টুও দিছে, দুইটা দিছে, তাহলে এটা ডাবল ভুল। দেন কেন দিলেন কাটা, এখানে প্রেফার আছে, প্রেফার, প্রেফারের সাথে দেন হয় না, দেন হয় না। তাহলে এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে আনসার দুইটাই হবে না। না না সোনামণিরা, এখানে দুইটা আনসার হবে না। স্যার এত সুন্দর করে কিভাবে বলেন, মনে হয় শিমুল গাছে কোকিল ডাকছে, তাই না? আমি কি কোকিল? যা দুষ্টু বান্ধবী শয়তান, এই আমি কি কোকিল? আপনারা দুষ্টু কোকিল, আমি তো না রে, আমি তো কালা, কালা মানে কাউয়া, বুঝতে পেরেছেন? ওকে, যাই হোক প্রিয় ভাই বোন আমার, তাহলে এই দুইটা কি আনসার হবে? যেহেতু দুইটাতে টু আছে, না প্রিয় ভাই বোন, দুইটাতে টু থাকলেই হবে, ব্যাপারটা এমন না। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে প্রেফারের পরে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ছোট্ট কথা, প্রেফারের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে প্রেফারের পরে কি হবে? আইএনজি হবে। প্রেফারের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। প্রেফারের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আইএনজি নাই মানে কয়খান কাটা, কয়খানটা, কয়খান কাটা, কাটা। তাহলে একটা অপশনে আইএনজি আছে, শেষ। জীবনকে যত সহজ করা যায়, বুঝছেন না? জীবনকে যত সহজ করা যায়। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে টু, এটা হবে, আর হচ্ছে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, বাস শেষ, সহজ হিসাব। জীবনকে যত সহজ করা যায়, কঠিন করলে কঠিন, কঠিন করলে কি ভাইয়া? কঠিন করলে কি কঠিন, কঠিন করলে কি কঠিন, কঠিন করলে কি কঠিন। এই জন্য কঠিন করা যাবে না, জীবনকে যত কি করা যায়? সহজ করা যায়। জীবনকে যত সহজ করা যায়, জীবনকে যত কি করা যায়? সহজ করা যায়। কঠিন করা যাবে না, কঠিন করা যাবে না, কঠিন করা কি যাবে না, কঠিন করা যাবে না। বুঝতে পেরেছি? সহজ। এই মিয়া দুষ্টু বান্দর, এবার বলেন বুঝছেন তো বিষয়টা? এবার বুঝে লাইছেন মোটামুটি? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কি ব্যাপার? তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে টু হবে, প্রেফারের পরে টু হয়, আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। এই কারণে আনসার হবে ছয়কার সি, ছয়কার সি, সি 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 সি, সকিনা, সকিনা, সোশ্যাল সার্ভিস সকিনা।
হ্যাঁ, আমাদের একজন ভাই বলতে স্যার টু এর পরে তো ভার্বের সাথে কি বলে টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু প্রিয় ভাই বোন আমার কিছু জায়গা আছে যেখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় না, আর এখানে আসলে টু না, এখানে টু কাজ করতেছে দেন হিসেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার বলেন এই দেনের পরে কি ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম হয়? এখানে টু মানে টু না, টুটা কাজ করতেছে দেন হিসেবে, টুটা কাজ করতেছে কি হিসেবে? দেন হিসেবে। এবার বলেন দেনের পরে কি ভার্বের সাথে মানে ভার্বের বেস ফর্ম হবে? শি প্রেফার ড্যান্সিং দ্যান সিঙ্গিং। সে গান করার চেয়ে নাচাটাকে বেশি পছন্দ করে। তাহলে এখানে টু মানে চে, টু মানে কি চে, চে। হ্যাঁ, তাহলে শি প্রেফার, সে অধিকতর পছন্দ করে ড্যান্সিং, নাচটাকে বেশি পছন্দ করে, হ্যাঁ, টু সিঙ্গিং অথবা ড্যান্সিং, গান করার চেয়ে। তাহলে টু কাজ করতেছে দেন হিসেবে। এখানে টু মানে টু না, টু মানে দেন। এগুলো বুঝতে হবে। ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু কি বুঝতে হবে। তাহলে কখন বুঝবেন? যখন প্রচুর পড়াশোনা করবেন, প্রচুর ক্লাস করবেন, তখন কি বুঝতে পারবেন, তখন কি বুঝতে পারবেন, তখন কি বুঝতে পারবেন, বুঝতে পারবেন। আমরা এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ 1 ঘন্টা অথবা সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার জন্য। কারণ এর বেশি হইলে আমাদের ভাই বোনদের বিরক্তি চলে আসে, অমনোযোগিতা চলে আসে, বোরিং চলে আসে। তো আমরা এখন থেকে চেষ্টা করব সর্বোচ্চ 1 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার জন্য, যাতে আপনাদের পড়াশোনাটা অনেক সুন্দর হয়, সুগম হয়। 1 ঘন্টা হইলে সবচেয়ে ভালো হয়, কিন্তু 1 ঘন্টা তো শেষ করতে পারি না ঘোরার ডিম। 1 ঘন্টা শেষ করতে পারি না ব্যাপারটা এমন না, পারি, কিন্তু 1 ঘন্টা শেষ করলে আপনাদের মানে পুরা লাভের চেয়ে লস বেশি হবে। এই জন্য একটু মানে ভালোবেসে একটু বেশি 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 করে পড়াই আর কি। যাই হোক, ঠিক আছে, আজকে আমরা কন্টিনিউ করছি না। যতটুকু বললাম কেমন লাগলো বলেন, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা ক্লাস নিব। আমি বারবার বলছি, আপনারা যেমন চাইবেন তেমনই হবে, আমার কোনো আপত্তি নাই। সেন্টেন্স কারেকশন অনেক প্রশ্ন আসে, আপনারা যদি চান আমি করাই দিব, আর যদি বলেন না স্যার সেন্টেন্স কারেকশন আর পড়তে চাই না, মনে রাখবেন সবগুলো টপিক যত গুরুত্বপূর্ণ, আমাদের 30টা ইংলিশ গ্রামার টপিক যে গুরুত্বপূর্ণ, 30টা গ্রামার টপিক থেকে সেন্টেন্স কারেকশন বেশি গুরুত্বপূর্ণ। কারণ 30টা গ্রামার টপিক ইকুয়াল টু সেন্টেন্স কারেকশন, 30টা টপিক মিলিয়ে সেন্টেন্স কারেকশন বানানো হয়েছে। হ্যাঁ, আপনারা যদি চান সেন্টেন্স কারেকশন আমি আরো পড়াবো, কারণ আমার কাছে আরো অনেক ভান্ডার আছে। সেন্টেন্স কারেকশন এক একটা টপিক মানে আপনাদের জন্য কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি, সেন্টেন্স কারেকশন এক একটা টপিক মানে হচ্ছে মানে এক একটা প্রশ্ন মানে এক একটা টপিকের মতো, এই আর কি। আপনারা যদি চান আমি আরো ক্লাস নিব, আর না চাইলে এখানে বন্ধ, যেমনি চাইবেন অমনি হবে। আপনারা বেশি বুঝলে বিপদে পড়বেন, আর যদি কম কম বুঝেন সেটা আপনাদের জন্য কল্যাণজনক হবে। বলেন যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো? আমরা কি এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? আর সেন্টেন্স কারেকশন থেকে আমরা কি আর পড়াবো নাকি বাদ দিয়ে দিব? বলেন বলেন, আর পড়াবো না বাদ দিয়ে দিব? হ্যাঁ, আপনারা, হ্যাঁ, এইটা তো আমি বেশ অনেকবার আপনাদেরকে বলেছি। দেখেন কি ভাই বোন আমার, আপনারা অনেকেই বলেছেন যে স্যার শুধু ইংলিশ তো শিখতেছি, আলহামদুলিল্লাহ ভালো, ইংলিশটা যেভাবে শিখতেছি আলহামদুলিল্লাহ, ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই। ইংরেজির মতো যদি স্যার বাংলাটায় ম্যাথ বা জিকে এভাবে বেসিক থেকে শিখতে পারতাম কতই না ভালো হতো। তো অনেকেই অনুরোধ করেছেন স্যার ফুল কোর্স শুরু করেন, ফুল কোর্স শুরু করেন, ফুল কোর্স শুরু করেন। অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের বেসিক থেকে অ্যাডভান্স ফুল কোর্স কি শুরু করেন, যেখানে 0 থেকে বা বেসিক থেকে পড়ানো হবে। তো আমরা কিন্তু আপনাদের অনুরোধে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 কোর্স শুরু করেছি, এবং এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগের একেবারে ফুল কোর্স করতে পারবেন। বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ নিবন্ধনে ফুল কোর্স করতে পারবেন, 10 থেকে 20 ফুল কোর্স করতে পারবেন। তো আমাদের কোর্স মূলত 3500 টাকা। তো পুরাতনদের জন্য ছিল 1750 টাকা। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসের এক্সাম হবে, 12 টাকা মূল্যের সিট পেয়ে যাবেন। আমরা আপনাদের জন্য বলেছিলাম যারা আমাদের পেড ব্যাচের ভাবেন তাদের জন্য 3500 দিতে হবে না বা 1750 দিতে হবে না, আপনাদের জন্য শুধু সিটের 1200 টাকা দিলেই হবে। আমরা 1200 টাকা মূল্যের 4টা বিষয়ের বই দিব, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, যেটা কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই শুধু বইয়ের টাকাটা দিলেই হবে, আপনাদের কোনো কোর্সের ফি দিতে হবে না। আপনাদের জন্য কোর্স ফ্রি। কোর্স কি ভাই? ফ্রি কোর্স, ফ্রি কোর্সের কোনো টাকা লাগবে না, শুধু সিটে 1200 টাকা দিলেই হবে। এই সুযোগ দেওয়ার পরও কেউ যদি বঞ্চিত হন সেটা নিছকই আপনার দায়ভার, এই হচ্ছে ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে, পেড ব্যাচের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। এখন যদি কেউ বাকি থাকেন সেক্ষেত্রে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আমি আবার আজকের জন্য সুযোগটা দিয়ে দিলাম, মাত্র 1200 টাকা এই নাম্বার পাঠিয়ে দিবেন, 017672657, কারণ এই নাম্বারে 1200 টাকা পাঠায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি স্ক্রিনশট দিয়ে দিবেন। ভাইয়া একজন লেকচার ট্রান্সলেশন থেকে ক্লাস চাইবে, এই ধরনের কোনো কথা আমাকে বললেন না আপাতত। আমাদের কোর্সে আরো মিনিমাম 40টা ক্লাস হবে, মানে কম বেশি আর কি, বা কমপক্ষে আরো 30টা ক্লাস হবে। ক্লাস তো অনেক ক্লাস বাকি আছে, আর কথা বুঝেন নাই? আপনারা বললেন না ট্রান্সলেশনের মানুষের অনেক পড়াবো, অনেক পড়ানো হবে, অনেক ক্লাস বাকি আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো কোনো কিছু পড়ানোর কথা আমার বলা দরকার নেই, বরং আপনারা আমাকে বলবেন স্যার বন্ধ করে দেন কোর্স, আর পড়ায়েন না। আপনারা বন্ধ করতে চাইবেন, আমি বন্ধ করবো না ইনশাআল্লাহ। ক্লাস চলতে থাকবে, টেনশন নিয়েন না, ক্লাস চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে, ক্লাস চলতে থাকবে। ক্লাস কি ভাইয়া? চলতে থাকবে। হ্যাঁ,
ওকে ফাইন। এবার হ্যাঁ, এই নম্বরে আপনারা 07667265799 বিকাশ নগদ পার্সোনাল 1200 টাকা আজকের মধ্যে পাঠিয়ে দিলে আপনারা আবার অফার পেয়ে যাবেন, ফুল কোর্সে ভর্তি হতে পারবেন। মনে রাখবেন সার্কুলার আসলে বন্ধ, এই 1200 টাকার অফার বন্ধ করে দিব, 1700 টাকা বন্ধ করে দিব, 3500 টাকায় ভর্তি নিব, প্রত্যেককে 3500 টাকায় ভর্তি দিতে হবে। সার্কুলার আসলে ভর্তি ফি হয়ে যাবে কত? 3500। যাই হোক, আর আপনারা পরিচিত কেউ বন্ধু বান্ধব থাকলে তাদেরকে অবশ্যই আমাদের কোর্সের কথা বলবেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ থাকলে অবশ্যই আমাদের কোর্সের কথা তাকে বলবেন। আশা করি আমাদের কোর্স করে সেও আপনার মতো অনেক কিছু শিখতে পারবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভর্তি হয়ে যান, আজকের মধ্যে ভর্তি হলে অফার পেয়ে যাবেন। সবার জন্য অনেক 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 দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।